আরেকটা জিনিস তোমার কি আরেকটা জিনিস তোমাদের কি আমি বলে দেই যে আমরা যে আনসারটি আমরা দিমু, ঠিক আছে? এটি আমরা লাইক সলভ কইরা বাই করছি, তো এটাও আমরা একটা প্রেডিকশন। এটা হয়তো অফিসিয়াল আনসার কির লগে নাও মিলতে পারে। ঠিক আছে? তো এই চলো আজকে শুরু করি। আজকে আমার নাম সাগরজিৎ ধর। আমি আ TS 2025 ব্যাচের। আর আমার সঙ্গে আছে আম আ মনীষ দেবনাথ। আ উনিও TS 2025 ব্যাচের। তো আমরা সবার আগে মানে আশা করি যে তোমাদের যে প্রবলেমটা হয় মানে এজ এ স্টুডেন্ট আমরা যখন এই প্রবলেমটা হইতো, আশা করি তোমরা থেকে সেই প্রবলেমটা আ হইতো না। ঠিক আছে? তো স্টার্ট করার আগে ইরা কইতাম যাইতেছি যে লাইক মানে যারা পড়ছো তারাও ভালো করে জানো যে আমরা যা প্রেডিক্ট করছিলাম রিলেটেড টু লাইক তোমার কইতে গেলে ফার্স্টলি মানে আমি মানে সেটাই মানে 100% একুরেট হইছে। এটা দেখে খুব ভালো লাগছে। আমরা যে মক টিজে দিছি, মকের ভেতরে যে তোমার নিউমেরিক্যাল দিয়া ছিল প্রায় অলমোস্ট সেম। যেমন তোমার স্পেসিফিক এনার্জি প্লাস সবচেয়ে মোস্ট ইম্পোর্টেন্টলি আমি কইছিলাম রিভিশন ক্লাসের সময় যে জিওমেট্রিক ডিজাইন থেকে একটা অঙ্ক আইবই। আর তোমরা ঠিক একটা সুপার এলিভেশনের মনে একটা অঙ্ক আমি যখন সলভ করতেছিলাম তখন দেখলাম যে সুপার এলিভেশন থেকে অঙ্ক আইছে। তো এটা দেখে আমারও ভালো লাগতেছে যে লাইক ভাই কিছু প্রেডিক্ট করছি এটা ঠিক হইছে। মানে যাক ভালোই। বাট মেক্সিমাম তুমি যদি দেখো যেভাবে আমরা ওয়েটেজটা কইছিলাম, যেভাবে আমরা রিভিশন ক্লাসে ওয়েটেজটা কইছিলাম অলমোস্ট সেম ভাবে তোমার ধইরা আইছে এই ওয়েটেজটা। ঠিক আছে? নিউমেরিক্যাল ততটাও কিন্তু নিউমেরিক্যাল দিছে না। মেইনলি মেজর পোরশন তোমার থিওরি আইছে তোমার। ঠিক আছে? চলো স্টার্ট করি। সবার আগে আমরা দেখালাই GS টা। ওকে? ফার্স্ট কোয়েশ্চেন is the writer is evidently enamored dash the subject. ওকে? enamored এর লগে এটা সবসময় অফ হয়। enamored of the subject. ঠিক আছে? ঠিক আছে? অখন যে ইডারে আমরা রেট করতাম যাইতেছি মডারেট। ঠিক আছে? না এটা না হার্ড না ইজি, এটা একটু মডারেট টাইপের কোয়েশ্চেন। ওকে? নেক্সট হইলো আমার নেক্সট হইলো আমার ambition does not always conduce. Conduce এর লগে সবসময় টু হয়। ওকে? conduce এর লগে সবসময় টু হয়, তো অপশন হলো এটা বি। এটা অপশনটা হইলো বি। এটারে আমরা একদম conduce এর লগে সবসময় তোমার টুই হয়, তাই এটারে আমরা ইজি রেট করছি। এটা মোটামুটি ওকে? ইজি টাইপের একটা, এটার মধ্যে ঠিক আছে? তো তোমার নেক্সট হইলো আমার 3 নাম্বার 3 এর হইব উই গো টু ড্যাশ চার্চ অন সানডেজ। এটা হইব আনসার ডি। এটা হইব আনসার ডি। এটা একটা ইজি, এটা তো আমরা মার্ক ইজি করছি, এটা রুল আছে একটা প্রিপারেশন, এটা ফলো করে হইছে লাগা ডি। ঠিক আছে? নেক্সট হইলো 4 নাম্বার। 4 এর ভিতরে হি ইজ ড্যাশ অনার, হি ইজ এন অনার হইব এটা। কারণ তোমার হনারের ভিতরে আমরা সবসময় এই অনার কই না, অনার কই এইচটা সাইলেন্ট থাকে আর ও হইলো একটা আমার ভাওয়েল, যার কারণে এন হইব। ঠিক আছে? নেক্সট হইলো 5 নাম্বার হি ইজ অ্যাডামেন্ট টু হিজ ডিসিশন। অ্যাডামেন্ট একটা কমন শব্দ যেটা শুনি, তো এটা মানে হলো তোমার স্টিফ, তো এটার আনসারটা হইব ইনফ্লেক্সিবল। ঠিক আছে? ওইটা আমরা ইজিতে রাখছি, ইজি রেটিং করছি এটা, কারণ এটা একটা কমন ওয়ার্ড। হি কুড আন্ডারস্ট্যান্ড দ্য এমিনেন্ট ডেঞ্জার। ঠিক আছে? এমিনেন্ট এটার আনসার আমরা বলতে সি ইমপেন্ডিং। এখন ইমপেন্ডিং এটাও একটা কমন ওয়ার্ড এমিনেন্ট, তো এটারও আমরা একটা ইজিতে রাখছি। নেক্সট নেক্সট হইলো হি হ্যাজ পেনশেন্ট ফর রাইটিং স্যাটাইরিক্যাল পোয়েমস। নেক্সট হইছে যে মানে আন্ডারলাইন ওয়ার্ডের ক্লোজেস্ট অপোজিট মিনিং কোয়া হইছে। এখন ওয়ার্ডটার মানে হইলো পছন্দ করা। ঠিক আছে? পেনচেন্ট যে ওয়ার্ডটা এটার মানে হইলো পছন্দ করা। ঠিক আছে? এটার মানে পছন্দ করা, তো এটার অপোজিট কি দেখিতে হইব? ডিসলাইক হইতে পারে, রিপালশন হইতে পারে, হেট্রেড হইতে পারে। তো এটার তিনোটা কারেক্ট। তো আমার লাগছে মোস্ট প্রবাবলি আমরা ডিসিশন হলো এটার লেগে তোমরা গ্রেস পাই লেবা। 7 নাম্বার কোশ্চেন লেগে তোমরা এক নাম্বার গ্রেস পাই লেবা। কারণ এটার ডিসলাইকও সেম মিনিং, রিপালশন হেট্রেড তিনোটা সেম। আর পেনচেন্ট মানে হইলো পছন্দ করা, লাইকিং। ওকে? তো এটার লেগে 7 এ আমরা প্রেডিক্ট করছি, 7 এর লেগে তোমরা একটা গ্রেস মার্ক পাই লেবা। 8 নাম্বার তো অ্যাডভার্সিটি ইজ দ্য সোর্স অফ নিউমারাস ভাইসেস। আর এটাও একটা তোমার কমন ওয়ার্ড অ্যাডভার্সিটি, এটার আনসার হলো বি। অ্যাডভার্সিটির অপোজিট মানে প্রসপারিটি, এটার আনসার হলো বি। নেক্সট 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 যেটা আছে আমার কারেকশন,
কারেকশনটি একটু টাফ আইছে। সো কারেকশনটি একটু টাফ আইছে। কারেকশনের আমরা 9 নাম্বারটারে আমরা রেটিং দিলাম চাইতেছি মডারেট, আর 10 নাম্বারটারে আমরা একটু হার্ড দিলাম। কেরে এটা এখন আমরা দেখুন। ফার্স্ট একটা করে চলো পড়ি। I have got my MSc degree in 1998. I have got my MSc degree in 90 এটার ভিতরে এটার আনসারটা হইবো আমার সি, কারণ কেরে আমি তোমারে কইতাছি I got my MSc degree. I have got কোন সময় হয় না। ঠিক আছে? নেক্সট, our neighbor had repeated the same activities if we had not brought facts to their notice. Our neighbors repeated. ঠিক আছে? এটাও ভুল। নেক্সট ডি নাম্বারটা দেখি। নো সুনার দ্য ক্লক স্ট্রাইক 6 দেন অল দি এমপ্লয়িজ রাস্ট আউট অফ দি অফিস হইব। তো ডি নাম্বারটাও রং। এবং সি নাম্বারটা ইজ দ্য কারেক্ট আনসার। ওয়াই? বিকজ ইট ইজ গ্রামাটিক্যালি একদম অ্যাপ্রোপ্রিয়েট। আই এনকোয়ার্ড অফ হিম ওয়েদার হি উড অ্যাকম্পেনি মি টু ধর্মশালা। তো 9 এর সি। এখন 10 এ আই। 10 হইলো she will pay as soon as she receives the parcel. she আমরা যখন দেখো, আমরা যখন মানে কিছু কই, আমরা যখন মানে কোন মানে থার্ড পারসনে যখন কোনো একদম মানে একটা কনফার্মেশন লইয়া কই, মানে এটা হইতে পারে না হইতে পারে, তাহলে এটা শ্যাল কই, she shall হইব। দ্যাট মিন্স এটা রং। ওকে, নেক্সট বি। বি, our history has history can be seen as a evolutionary dialectal development in which there have been painstaking forgiving of rational and moral self. ওকে, এটা দিয়ে সবাই কনফিউশন হইতে পারে, কিন্তু আমি একটা জিনিস কইতাছি, তুমি যদি এটার লং এভলিউশনারি ডায়ালেক্টিক্যাল তিনটা অ্যাডভার্ব একসাথে কোন একটা সেন্টেন্স কখনো বলে না, ইট ইজ গ্রামাটিক্যালি ইনকারেক্ট। বি নাম্বারও ইনকারেক্ট। সি নাম্বার, অন ফ্রাইডে ইভিনিং আই এন্ড মমতা হ্যাজ টেকেন এ কোচ ফর পাটনা। I have Mamata have taken হইব, এটাও ইনকারেক্ট। মানে তো লাস্ট তিনোটা ইনকারেক্ট আছে। অবভিয়াসলি সিলভার এজ ওয়েল এজ কটন হ্যাজ ফলেন ইন প্রাইস, এটা একদম গ্রামাটিক্যালি কারেক্ট, কারণ তিনোটা আমার ইনকারেক্ট হইছে। ঠিক আছে? তো 10 নাম্বার অবধি কারোর কোনো ডাউট আসেনি? কোর্ট এই 10 নাম্বার অবধি কারোর কোনো ডাউট আসেনি? 10 নাম্বার অবধি কারোর কোনো ডাউট আছে? 10 নাম্বার অবধি কেউ কিছু কইতে চায়? টেন নাম্বার অবধি কি 10 নম্বর অবধি কেউ কিছু কইবা? ওকে, ঠিক আছে। আই হোপ স্যার কারোর কোনো ডাউট নাই, আপনি হ্যাঁ, প্রসিড করেন। আরে স্যার, ঠিক আছে। তো সেকেন্ড আই পার্ট 2। পার্ট 2 এর ভিতরে আমরা জিকে আর কারেন্ট অ্যাফেয়ার যেটা জেনারেলি আয়। ঠিক আছে? নেম দ্য কান্ট্রি হুইচ অকুপাইজ দ্য টপ মোস্ট পজিশন ইন রিসেন্টলি পাবলিশড ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স। আমরা জানি, সবসময় শুনি যে ফিনল্যান্ড ইজ মোস্ট হ্যাপিয়েস্ট কান্ট্রি বা হ্যাপিয়েস্ট কান্ট্রি। তো এটা আনসারটা হবে ফিনল্যান্ড। ওকে, এটার আনসারটা হবে কি? ফিনল্যান্ড। আনসার সি। এটা আমরা ইজি রেট করা হইতাছে, কারণ এটা সবাই শুনতাছে বা সবাই জানে। সেকেন্ড, 12 নাম্বার, দ্য ইন্ডিয়ান স্টেট হুইচ লঞ্চ চিফ মিনিস্টার মোবাইল অপারেশন থিয়েটার অন 76 রিপাবলিক ডে অফ ইন্ডিয়া। এটার আনসার দেবো নাগাল্যান্ড। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার। এটা আমরা মডারেট রেটিং দিয়ে আছি। ওকে, জাস্ট মডারেট। 13 13 থার্ড 13 এর মধ্যে তুমি যদি দেখো, 13 এর মধ্যে তুমি যদি দেখো, দ্য ইভেন্টস হাইলাইটস ইন্ডিয়া সিগনিফিকেন্স এজ এ, মানে ইন্ডিয়ান এনার্জি উইকের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে। ওকে, ইন্ডিয়ান এনার্জি উইক আমরা জানি বেঙ্গালুরুতে হয়েছে, দিল্লিতে হয়েছে না। তো ক্লিয়ারলি আনসার 4টা রং হইব, মানে এই 4 নাম্বার, এই যে এখানে 4টা অপশন আছে এটা রং হইব, আর বাকি তিনটা উপরে একদম কারেক্ট। এটার আনসার হইব 13 এর এ। এটা একটু হার্ড, এটা আমরা হার্ড রেটিং দিলাম চাইতেছি, কারণ এটার ভিতরে আমার সর্টিং আউট করতে হয়। নেক্সট একটা কোশ্চেন যেটা দিয়ে আমার সবারই কনফিউশন থাকে। নেক্সট একটা কোশ্চেন যেটা দিয়ে সবারই ম্যাক্সিমাম কনফিউশন থাকে। ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট ওয়াজ সাইনড ইন নিউ দিল্লি অন। ঠিক আছে? এটার আনসারটা হইব বি, 9 সেপ্টেম্বর 1949। এটার 15 অক্টোবর 1949 হইতো না। আমি বারবার বলতেছি, এটা কিন্তু 15 অক্টোবর হইতো না। সাইন করা হয়েছে 9 সেপ্টেম্বর 1949। ইন্ডিয়ান ইউনিয়নে অ্যাক্সেশন হয়েছে 15 অক্টোবর 1949। ঠিক আছে? তো এটারও আমরা ইজি রেটিং দিতে চাইতেছি, দিছি আর কি আমরা। ঠিক আছে? 15, অন দ্য টাইটেল অফ ভারত ভাস্কর ওয়াজ কনফার্ড আপন রবীন্দ্রনাথ ট্যাগর বাই মহারাজা। কোন মহারাজা? এটা এটার ইয়েটা দিছে। এটারও একটা ইজি, এটারও আনসারটা ইজি। এটা হলো বীর বিক্রম কিশোর মানিক্য। ওকে, এখন আই আমরা 16 16 এর ভেতরে। ওকে, 16 এর ভেতরে আই, হু ইজ দ্য অথর অফ এ প্যাসেজ টু ইন্ডিয়া। এটার আনসার ই এম ফরেস্টার। এটার আনসার ই এম ফরেস্টার। ক্যান আর এটা একটু হার্ড, কারণ বইয়ের অথর জিজ্ঞেস করে লেছে, তো এটা একটু হার্ড। ওকে, তো এটা আমরা একটু এটা হার্ড রেটিং দিয়েছি। নেক্সট, দ্য ক্রিসমাস ডে ইজ অবজার্ভড ইন সামার ইন
এখন ক্রিসমাস ডে সামারে কোন কোন কান্ট্রিতে তোমার সেলিব্রেট করা হয়। এটা অ্যাকচুয়ালি এটা একটা ট্রিক আছে। কেমনে ট্রিকটা হলো যে কান্ট্রি আমার সাউদার্ন হেমিস্ফিয়ারে মানে ইকুয়েটরের নিচে সেটিই আমার ক্রিসমাস সামারে মানায়। আর যে কান্ট্রিটি আমার ইকুয়েটরের উপরে তারা আমার ক্রিসমাস আমার উইন্টারে মানায়। ঠিক আছে? তো এখানে যদি তুমি ৪ টা অপশন দেখো ইজিলি ব্রাজিল ইস এ কান্ট্রি দ্যাট ইস লোকেটেড বিলো দ্য ইকুয়েটর দ্যাট ইস ইন সাউদার্ন হেমিস্ফিয়ার। তো এটার আনসারটা ব্রাজিল হইব। এটার ট্রিকটা লাগে আমরা মডারেট রেটিং দিতেছি। ওকে? তো নেক্সট কোয়েশ্চেন হু ওয়াজ দ্য চিফ গেস্ট অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক ডে সেলিব্রেশন 2025? এটার আনসার হবে প্রেসিডেন্ট অফ ইন্দোনেশিয়া। এটা আমরা ইজি রেটিং দিয়েছি কারণ কেরে গতবারও সেম কোশ্চেন জিজ্ঞেস করছে, মেইনসেও সেম কোশ্চেন জিজ্ঞেস করছে। এখন মানে লাইক একটা ইন্ডিপেন্ডেন্স ডে না রিপাবলিক ডে একটা না একটা তোমার গেস্টের তো এটা আমরা ইজি রেটিং করতে কারণ এটা একটা প্রেডিক্টেবল কোশ্চেনের মধ্যে আয়া পড়তাছে। ওকে? Second I, who was the president of Bangladesh when Sheikh Hasina was ousted in August 2024? এটা একটা এটা সবার মুখে মুখে সবাই জানে। এটা সবার মুখে মুখে জানে। এটার ভিতরে ডিসকাশন করার কোনো লাভ নাই। এটার আনসার মোহাম্মদ ইউনিস। এটারও আমরা ইজি রেটিং দিতেছি কোশ্চেনটার। দাদা 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 মোহাম্মদ ইউনূস কি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নিয়োগ ইন্টারিম প্রেসিডেন্ট। ইন্টারিম প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কইছে এলিগে এটা একটু কনফিউশন আছে মোহাম্মদ ইউনূসই দাগাইছি কিন্তু এটা মোহাম্মদ এটাই ইউনূস হবে না জিয়াউর রহমান হইব প্রাইম এটা মিনিস্টার মোহাম্মদ কইছে না তো প্রেসিডেন্ট কইছে প্রাইম মিনিস্টার কইছে না প্রেসিডেন্ট। আচ্ছা, আচ্ছা। এটা ট্রিকি করছে হ্যাঁ, প্রেসিডেন্ট হ্যাঁ, কইছে হ্যাঁ, আমি হ্যাঁ। আরে হ্যাঁ ফুললি ঠিক আছে ঠিক ট্রিকি আছে এটা তো কইছো তো প্রেসিডেন্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, হ্যাঁ, প্রাইম হ্যাঁ। মিনিস্টার কোশ্চেনটা না কিন্তু প্রেসিডেন্ট। আমি মোহাম্মদ তো ইউনূস ও দাগাইছি পর দে প্রেসিডেন্ট হলে তোমার শাহাবুদ্দিন হইব। ঠিক আছে? এটা শাহাবুদ্দিন হইব। 19 এর সি হইব তুইলে। এটা পুরা ট্রিক করে দিছে হ্যাঁ, হ্যাঁ। এটা ট্রিক কোশ্চেন। তো আমরা ঠিক হয়ে গেছি। এটা আর আমিও মোহাম্মদ ইউনূস পর্দার দাগে যখন পুরাটা চাইছি তখনকে একবারে শেষ। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। সরি এটার ভিতরে 19 এর সি হইব অ্যাকচুয়ালি। ইয়েস কারেক্ট। এটা না 19 এর সি হইব। শাহাবুদ্দিন হইব। শাহাবুদ্দিন হইব। মোহাম্মদ শাহাবুদ্দিন হইব এটা অ্যাকচুয়ালি। ওকে? এটা অ্যাকচুয়ালি এটার আমরা অ্যাকচুয়ালি রেটিং দিতাম চাই মডারেট। মডারেট মডারেট কারণ ট্রিকটার লাইগা। ঠিক আছে? এখন ইন্ডিয়া ওন এন ওডিআই সিরিজ বিটুইন ইন্ডিয়া এন্ড ইংল্যান্ড ইন ইন্ডিয়া ইন 2025 এটার আনসার 3-0 এটার আনসার 3-0 এটা মডারেট রাখতাম চাইতেছি আমরা। কারণ আমরা যদি ধরুন ওয়ার্ল্ড কাপ টু ওয়ার্ল্ড কাপ ইডির এটলিস্ট আমরা মনে থাকে যে ওয়ার্ল্ড কাপের ম্যান অফ দ্য সিরিজ কে হইছে, ওয়ার্ল্ড কাপের ম্যান অফ দ্য ম্যাচ কেটা হইছে, এবার টি-20 ওয়ার্ল্ড কাপ যখন ইন্ডিয়া দিচ্ছে। তো বাট এটা একটা ওডিআই সিরিজের ব্যাপারে জিজ্ঞেস করছে এই লিগে আমরা মডারেট রাখতে হার্ড কে রাখতেছি না কারণ এটা একটা ক্রিকেটের কোশ্চেন আর ক্রিকেটের কোশ্চেন একটা প্রেডিক্টেবল। ওকে। তো এই জিএস পার্টটা নিয়ে কারোর কোনো ডাউট আছে? একটা কারেকশন শুধু আমি করতাম চাই যে এটা প্রেসিডেন্ট হইব মোহাম্মদ শাহাবুদ্দিন আর ইউনিস হইব ইন্টারিম প্রাইম মিনিস্টার। এই জিএস পার্টটা নিয়ে কারোর কোনো প্রবলেম আছে থাকলে কইতে পারো। জিএস পার্টটা নিয়ে কারোর কোনো প্রবলেম আছে? আচ্ছা দাদা এটা শাহাবুদ্দিন না মোহাম্মদ জিয়াউর রহমান? না, না শাহাবুদ্দিন। আহ, শাহাবুদ্দিন যখন হাসিনারে তোমার 2024 এর পরে করা হয়েছে। ওকে? তো তখন তোমার শাহাবুদ্দিনেই এটা ডিসলভ করা হয়েছে। তো তখনই তাই নিয়ে আসলো। যখন ডিসলভ করা হইছে, যখন মানে হাসিনা মানে পলায়ন ঘোষণা করা হইছে, তখন এই তাই নিয়ে ডিসলভ করা হইছে। এরপর ইউনিসরে প্রস্তাব রাখা হইছিল যে এটা ইউনিসরে আপনি একটা ইন্টারিম গভর্নমেন্ট বানান। তো ইন্টারিম গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার ইউনিস বাট প্রেসিডেন্ট শাহাবুদ্দিন। বুঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে। ঠিক আছে। তো আর কোনো ডাউট আছে কাউর জিএস পার্টটা নিয়ে? ঠিক আছে। তো পার্ট 3 আমরা যেটা মোস্ট ডিবেটেবল। ঠিক আছে? তো ফার্স্ট ওয়ান হলো আমার নিউট্রাল স্টেজ কি? নিউট্রাল স্টেজ সবাই জানে এটা পোর ওয়াটার। সবাই জানে পোর ওয়াটার। আর অপশন বি তোমার দিকে পোর ওয়াটার দিয়ে চায়া রইছে। তো এটার আনসারটা একটু আনসার ঠিকই গ্রুপে দিবা কারণ বুকলেট সিট তো সেম না তুমি নাম্বার গুলো মিলাই করতেছি এটা না সি লিখে তো আমি এটা আমারটা সি আমার কাছে যেটা আছে এটা হলো সি। তো আমার কাছে ডি। ঠিক আছে। তো এই লিগে তো কোশ্চেনটি পইরা আমরা করতেছি। ঠিক আছে? ঠিক আছে। তাহলে আবার চলো জিএস অব্দি কারোর কোনো ডাউট আছে নি কো জিএস পার্টটা নিয়ে যে কারোর কোনো জিএস এ আমরা আপাতত যেটা হইছে যে একটা কোশ্চেন নাম্বার 7 ওটার ভিতরে তোমরা গ্রেস দেওয়া হইব। ঠিক আছে? কারণ কেরে গ্রেস দেওয়া হইব কারণ এটার আনসার যেটা পেনচেন্ট কইছে। পেনচেন্ট মানে আমার লাইক করা। মানে পেনচেন্ট মানে
মানে পেনচেন্ট মানে কি? মানে কিছু লাইক করা। আর বাকি যে তুমি ৩ টা দেখছো অপশন দাও এ, সি আর ই নাম্বার অপশনটা তুমি যদি দেখো, এটার ভিতরে আমার কি আইতেছে? এটার ভিতরে দেখো একটা আছে তোমার রিপালশন, একটা আছে হেট্রেড আর আরেকটা ভিতরে ডিসলাইক। ৩ টাই সেম মিনিং। তো এটার ভিতরে আমরা প্রেডিকশন যেটা এটার ৩ টা গ্রেস দিয়ে হইব। ঠিক আছে? ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আয়ে if the pressure on the clay slightly increases P plus P2 P plus del P plus then the and the void ratio decreases from E dash E naught to E, then the coefficient of compressibility is given by এটা একটা সোজা একটা ফর্মুলা del E by del P। এটা সোজা একটা ফর্মুলা কোফিশিয়েন্ট অফ del E by del P। তো এটার আনসারটা হইব তোমার এটার আনসারটা কি হইব? আনসারটা হইব ডি। ঠিক আছে? তো এটার আনসারটা হইব ডি। আর এটার আমরা রেটিং দিতাম চাইছি ইজি, কারণ কেরে এটা একটা কারণ কেরে আমরা কারণ কেরে কারণ এটা একটা জাস্ট একটা সিম্পল একটা ফর্মুলা। ওকে, এখন নাম্বার 23 নাম্বার, দ্য কোফিশিয়েন্ট অফ প্যাসিভ আর্থ প্রেসার ফর কোয়েশনলেস সয়েল ইজ গিভেন বাই। এটাও একটা ইজি একটা ফর্মুলা 1 প্লাস সাইন ফাই বাই 1 মাইনাস সাইন ফাই। এটা টিএস 2015-16 এর তোমার আইসল সেম। তখন একটিভ আর্থ প্রেসারটা আইসল, তখন প্যাসিভ আর্থ প্রেসার। তো এটাও একটা তোমার একটা জাস্ট সিম্পল একটা ফর্মুলা। তার জন্য এটারও আমরা রেটিং দিতেছি কত? এটাও আমরা ইজি। ওকে, এখন 24 নাম্বারটা দাও। 24 নাম্বারটা যেটা আছে যার কনফিউশন, সবারই কনফিউশন, একজন গ্রুপেও পাঠাইছিল 24 নাম্বারটা রিলেটেড। তো 24 নাম্বারটা যেটা কইছে তোমার সেটেলমেন্ট অফ ফুটিং SF ইন স্যান্ডি সয়েল ইজ গিভেন বাই। ওকে, সেটেলমেন্ট অফ ফুটিং ইন স্যান্ডি সয়েলস ইজ গিভেন বাই কি হইব? SP বাই SF, SP বাই BP। আচ্ছা ঠিক আছে, এটা আমি ডাইরেক্টলি কয়ে দিই। এই কোশ্চেনটার ভিতর আমরা প্রেডিকশন এটার ভিতরে তোমরা গ্রেস দেওয়া হইব। কারণ কেরে গ্রেস দেওয়া হইব? কারণ এই যে এমন কোনো অপশন পাইছি না অ্যাকচুয়ালি তোমার এটা কেমন হইব আমি তোমার দ্বারা দেখাই। একটু আমার নোটপ্যাডটা খুলি। আমার অ্যাকচুয়ালি আমার মেইন যে ফর্মুলাটা এটা হইব আমার এমন SF বাই SP ইজ ইকুয়াল টু BF বাই BP ইন্টু BP প্লাস 0.3 বা 30 জিরেই ধরো ডিভাইডেড বাই BF প্লাস 0.3 রুট হোল স্কোয়ার। তো তুমি যদি অপশনটি এখন দেখো, মনীষ স্ক্রিনটা এখন করে দে, তোর মনীষ স্ক্রিনটা কাজ করে দেখবার। এখন তুমি যদি অপশনটি দেখো এটার মধ্যে একটাও তুমি যদি অপশনটি এখন দেখো এটার মধ্যে একটাও আমার BB বাই BF স্কোয়ার এটার স্কোয়ার করছে না। তো এটাও আমরা কইতাছি যে এটার লেগে তোমরা গ্রেস পাই লেবা। কত নাম্বার? 24 এর নাম্বার লেগে গ্রেস পাই লেবা। ঠিক আছে, এখন এই 25 নাম্বারটা কি দেখাচ্ছে? দ্য ক্রিটিক্যাল হাইট ইন দ্য স্টেবিলিটি অফ এ স্লোপ ইজ গিভেন বাই। এটার আনসারটা হইব বি, অপশন নাম্বার বি, দ্য ম্যাক্সিমাম হাইট এট হুইচ ইট ইজ পসিবল ফর স্লোপ ব্যাংক টু বি স্টেবল। ওকে, এটা আমরা রেট করতাম চাইতেছি মডারেট। ওকে, কারণ স্টেবিলিটি অফ স্লোপ একটা আনকমন একটা টপিক, যেটা থেকে জেনারেলি কোশ্চেন আয় না, বাট এটার থেকে আয় পড়ছে এবার। ঠিক আছে, এখন 26 নাম্বারে আমরা 26 নাম্বারটা কি কইছে? দ্য মেটাসেন্ট্রিক হাইট অফ টু ফ্লোটিং বডিজ A and B আর 1 মিটার and 1.5 মিটার রেসপেক্টিভলি। সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং। ঠিক আছে, তো কইছে যে এখন দেখো আমরা একটা মেটা সেন্টার আর টাইম পিরিয়ডের লগে একটা রিলেশনশিপ আছে। রিলেশনশিপ ইজ ইকুয়াল টু টাউ ইজ ইনভার্সলি T is in T মানে টাইম পিরিয়ড, T is inversely proportional to 1/m। তো যত মেটাসেন্ট্রিক হাইট বাড়বো তত আমার টাইম পিরিয়ড বাড়বো, যার কারণে আমার একটু আনকমফোর্টেবল হইব। তার মানে কি, যার মেটাসেন্ট্রিক হাইট বেশি থাকবো, মানে যেই বডির মেটাসেন্ট্রিক হাইট বেশি থাকবো এটা লেস স্টেবল হইব। তো যেহেতু তুমি দেখতেছো এ এর হলো মেটাসেন্ট্রিক হাইট 1 মিটার আর বি এর মেটাসেন্ট্রিক হাইট দেখছো 1.5 মিটার। তো চোখ বন্ধ করে দ্য বডি এ ইজ মোর স্টেবল দেন বডি বি, দ্যাট ইজ অপশন বি। আমরা এখন 27 is an orifice is said to be Sorry for the interruption. আচ্ছা, বাট একটা জিনিস আসলে যে যত মেটাসেন্ট্রিক হাইট মানে সিজির থেকে মেটাসেন্ট্রিক হাইট যতটুকু দূরে থাকবো, যতটুকু উপরে থাকবো, ততটা বডিটা ততটা স্টেবল থাকবে। তো এটা সি, ও আচ্ছা সরি, এটা সিইউ, সরি। হ্যাঁ সিইউ। হ্যাঁ
বডি বি ইজ মোর স্টেবল। হ্যাঁ কিছু আনসার কোনটা হইব? সি নি সি হইব সি আনসার। সি 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 বি যত ইজ দূরে মোর স্টেবল। যত দূরে থাকবো এত টাইম পিরিয়ড কম হইব। ও তা আমি তো কইতাছি তুমি দি বি কইলা প্রথম দিয়া। হ্যাঁ এর লিগে তো তাইনাও কনফিউশন হইছে আমি হইছি। যাই ধরো তোমার না ব্যাপারটা রিলেশনশিপটা হলো অপশনটা সি, বাট বি স্টেবল বেশি। কনফিউজ অপশন আর বডিতে কনফিউজ লাগে না আর কি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে এটা হইছে। ঠিক আছে। ঠিক আছে, তো এখন এই 27 নাম্বারটা ঠিক আছে। 27 নাম্বার এন্ড ওরিফিস ইজ সেড টু বি লার্জ ইফ ওরিফিসটা বড়। ওরিফিস বড় মানে কি, যেটা কইছিলাম তোমরা একটা ট্রিক শিখাই দিছিলাম, যদি ওরিফিস বড় মানে কি আমরা হেডটা ছোট হইব। ঠিক আছে, ওরিফিস বড় মানে আমার হেডটা ছোট হইব। এটার আনসারটা হইব আমার ইজিলি যে দ্য অ্যাভেলেবল হেড ইজ লেস দেন 5 টাইমস দ্য হাইট অফ দ্য ওরিফিস। 27 এর ডি। ঠিক আছে, তো এটার আমরা ইজি রেটিং, কারণ এটা আমরা বারবার করানো হয়েছিল ক্লাসে। ওকে, তো 28 নাম্বার দ্য টোটাল প্রেসার on top of the closed cylindrical vessel completely filled with water. এটার লগে একটা রিলেশন আছে, P is equal to pi omega square r to the power 4 divided by 4g. এটার আনসারটা হলো 28 সি সি মানে সি হইবার আনসার, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেডিয়াস 4। ও সরি, ডাইরেক্টলি প্রপোর্শন তো এটা তো ডাইরেক্টলি ইনভার্সলি প্রপোর্শনাল না স্যার, না উল্টো ডাইরেক্টলি হয়ে গেছে কারণ স্যার। হ্যাঁ 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 ঠিক আছে, কারণ আমরাও সলভ করছি। ঠিক আছে, আর আমি আগে ডিসক্লেমার যে আমরার যে আনসার কিটা এটা টিপিএসসি লগে নাও মিলতে পারে, বাট আমরা মোস্ট ট্রাই করছি যেটা যদ্দূরা পারি টেক্সট বুকের লগে ক্লোজ থাকুন লেগা। তো এটা একটা ইজি ফর্মুলা, পি ইজ ইকুয়াল টু পাই ওমেগা স্কোয়ার ডিভাইড বাই আর টু দি পাওয়ার 4 বাই 4g। এটা ফোর্স বোটেক্স এর ফর্মুলা। ওকে, নেক্সট আমরা 29 নম্বরে হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট প্রডিউস মাস কার্ভ অফ প্রেসিপিটেশন। আমরা সবাই জানি যে মাস কার্ভ প্রেসিপিটেশন ক্যাপ প্রডিউস করে না, নন রেকর্ডিং। আর নন রেকর্ডিং এর মধ্যে আছে কে সাইমন্স রেইনগোস। তো আনসার এটা 29 এর এ হইব। এটার আমরা ইজি রেটিং দিতাছি। তখন আই 30 হলো an instantaneous unit hydrograph is a hydrograph. হ্যাঁ, এটার ভিতরে একটু তোমরা কনফিউজ হতে পারো। আমরা ইনস্ট্যান্টেনিয়াস হাইড্রোগ্রাফ বলছি ইনফাইনাইটলি স্মল ডিউরেশন এন্ড ইনফাইনাইটলি এন্ড ইউনিট রেইনফল এক্সেস। এটার আনসারটা হইব বি। কিন্তু অনেকে এটার ভিতরে আনসারটা সি দাগাই লিতে, কারণ কেরে এটার ভিতরে একটা আরেকটা জিনিস ইনফাইনাইট কইছে, স্মল এরিয়া। ইউনিট হাইড্রোগ্রাফে এরিয়া লইয়া কোনো ডিসকাশন হয় নাই। ঠিক আছে, ইউনিট হাইড্রোগ্রাফে গিভেন এরিয়াটা গিভেন থাকে, অনেক গিভেন ক্যাচমেন্ট এরিয়া কয়ে দেবেন থাকে। তো ইনফাইনাইটলি কোনো একটা ম্যাটার থাকে না। তো ফর দিস রিজন এটার আনসারটা হইব 30 এর বি। এখন 31 কেনেডি, এটা তো সোজা ফর্মুলা 31। এটা আমরা মডারেট রিডিং দিছি পাই দিবে আগেরটারে। 31 অন 31 ডারে 31 ডারে আমরা এটা একটা সোজা ফর্মুলা একটা, এটার আনসারটা হইব এ। এটার লগে এটার ভিতরে ডিসকাস করে লাভ নাই, কারণ এটা একটা ইজি একটা ফর্মুলা, ক্রিটিক্যাল ভেলোসিটি ফর্মুলা। অন 32 মানে 32 ক্লোরিন ক্যান নট বি অ্যাপ্লাইড টু ওয়াটার এস, এটা ফ্রি অ্যামোনিয়া গ্যাস হইব, কারণ কেরে জানি এটা একটা আনস্টেবল। ঠিক আছে, বাকিটি কিন্তু আমরা ক্লোরিন পড়ছি 6টা ক্লোরিনের 5 ধরনের আমরা অ্যাপ্লাই করতে পারি। ওকে, কিন্তু ফ্রি ক্লোরিন অ্যাপ্লাই করতে পারি, বাট নট ফ্রি অ্যামোনিয়া গ্যাস। ওকে, অ্যামোনিয়া তখনই অ্যাক্ট করে যখন ক্লোরামাইনটা আয় পড়ে। তো ক্লোরামাইন এখানে অপশন আছে, সো এটার আনসারটা হবে এ। তখন 33 with the detention period of GERD chamber, it actually grid chamber হইব for wastewater treatment may vary from। এটার ভিতরে দুইটা জিনিস তোমরা কনফিউজ করতে পারো। একটা জিনিস আছে ডেড রেস্ট ট্যাঙ্ক, আর হলো গ্রিড চেম্বার। ডেড রেস্ট ট্যাঙ্কের যে আমার ডিটেনশন পিরিয়ড থাকে 60 সেকেন্ডস থাকে, তো যার কারণে এটা বাট গ্রিড চেম্বার সরি ডেড রেস্ট ট্যাঙ্কস এর अराउंड 45 সেকেন্ডস থাকে, যার কারণে আর গ্রিড চেম্বার যেটা এটা একটু বেশি থাকে কারণ বড় থাকে। তো এটা গ্রিড চেম্বার 60 সেকেন্ড থাকে অ্যাকচুয়ালি। তো তুমি যদি এখন এভারেজ ধরো 60 এখন যদি 45 আর 90 সেকেন্ডস যদি এভারেজ ধরো, এটা 60 সেকেন্ডস মিডলে পড়বো। তো আমরা অপশন এটার আমরা আনসার হলো 33 এর বি। কারণ কেরে আর যদি এটা যদি এখন ডেট রেস কইতো তাহলে 30 টু 60 সেকেন্ড চলে হইলে। ওকে, 34 নাম্বারটা দেখো নাই। 30 এটা একটু সো একটু 34 নাম্বার দ্য ফ্যাক্টরস নট এফেক্টিং ব্যাকটেরিয়াল এফিসিয়েন্সি অফ ক্লোরিন আর এটা তো অবভিয়াসলি কোয়াগুলেন্ট হইব, কারণ বাকিটি তো আমরা জানি যে ক্লোরিন সবার আগে এই তিনটার ভিতরে রিঅ্যাক্ট করে এবং লাস্টে দিয়ে কোয়াগুলেন্ট। ঠিক আছে, এটা একটু ট্রিকি আসলো, এটা আমরা মডারেট দেবো। নেক্সট আমরা 35 নাম্বারে 35 এর নাম্বারের ভিতরে কিটা কইছে সার্ভিস পাইপ ইজ নোন অ্যাজ এ পাইপ। সার্ভিস পাইপ কি হয়, আমার সার্ভিস পাইপটা আমার কি করে, আমার যে মেইন পাইপটা এটার থেকে আমার কি করে হাউসে কানেকশন দেয়। ওকে,
তো এটা কোন অপশনটা মিলতেছে 35 এর অবভিয়াসলি এ, আর এটা আমরা ইজি রেটিং দিতেছি। নেক্সট হলো 36 36 একটা ফর্মুলা। 36 এর a 1/360 ইনটু CI। এটা তো একদম সোজা ফর্মুলা। 1/360 1/360 ইনটু এটারও আমরা ইজি রেটিং এ দিতেছি। এখন একটা আরেকটা কোশ্চেন যেটাতে তোমরা কনফিউজ হইতে পারো। আরেকটা কোশ্চেন যেটাতে তোমরা কনফিউজ হলো 37 নাম্বারটা। এটার ভিতরে কোয়া আছে দ্য পিএইচ অফ ডায়েরি ওয়েস্ট ওয়াটার ইজ অ্যাপ্রক্সিমেটলি। ওকে, তো এটা দিয়ে তোমরা একটা জিনিস কনফিউজ হতে পারো, বাট এটার একটা ট্রিক মারছে, তারা একটা ট্রিক মারছে আর কি। ওকে, তো দেখো আমার কোন সময় পিএইচ নিউট্রাল হইতো না। কোনো একটা যদি ওয়েস্ট ওয়াটার হয় এটার পিএইচ নিউট্রাল হয় না। ওকে, তখন ডায়েরি কইছে, ডায়েরি মানে কি দুধ, দুধে কি আছে ল্যাকটিক অ্যাসিড। তো ল্যাকটিক অ্যাসিড একটা উইক অ্যাসিড। ওকে, যার কারণে এটার আনসারটা 7 হইতো না, 7 থেকে হালকা একটু কম হইব। এটার আনসার আমরা দিয়েছি 37 এর এ 6.2। এটা একটু আমরা হার্ড করতাম, এটা একটু আমরা মানে একটু ভাবনের জিনিস আসলো, এলিগে একটু এটা হার্ড রেটিং দিতেছি আমরা। এখন 38 মানে ডেপথ এরিয়া, মানে 38 ডেপথ এরিয়া ডিউরেশন কার্ভ অফ প্রেসিপিটেশন। আর 38 এর আনসারটা হলো তোমার এটাও আনসার বি, এটা একটু মডারেট। কারণ এটা এনভেলপ ম্যাক্সিমাইজ করে না, একটা কিছু তোমার পয়েন্ট দেবে না থাকবো, তো ওইটার ভিতরে তোমার এফেক্টটা ওটা বোঝা হয় আর কি, যে আমার রেইনফলের একটা এফেক্ট উইদিন এ পার্টিকুলার এরিয়া। যে আমার সেন্টার থেকে যদি আমি দূরে যেতে থাকি, ধরো আমার একটা স্টর্ম সেন্টার আছে, এটার থেকে যখন আমি দূরে যেতে থাকি, তখন আমার ডেপথ যেটা আছে এটা কম থাকে, আর এটার মডারেট ডেপথ এরিয়া ডিউরেশন কার্ভ। ঠিক আছে, তো 39 নাই আমরা। 39 এর কোশ্চেনটা হইছে দ্য স্লোপ এরিয়া মেথড ইজ এক্সটেন্সিভলি। এটা তো চোখ বন্ধ করে ডিসচার্জ, আমরা জানি স্লোপ এরিয়া মেথড হলো ডিসচার্জ ক্যালকুলেট করার লেগা। তো কোনটার ভিতরে ডিসচার্জ আছে? অপশন এ, অপশন বি, বি তে ডিসচার্জ আছে। এস্টিমেশন অফ ফ্লাড ডিসচার্জ বেসড অন হাই ওয়াটার মার্ক। ওকে, এখন 40 একটা তোমার ইজি একটা ডেফিনিশন দিয়ে রেখেছে, ডিসচার্জ পার ইউনিট ড্রডাউন। এটা চোখ বন্ধ করে স্পেসিফিক ক্যাপাসিটি, কারণ এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কোশ্চেন অফ এক্সামিনার। ওকে, তো নেক্সট আই আমরা 41 কনজাম্পটিভ ইউজ ডিটারমিনেশন। কনজাম্পটিভ ইউজ ডিটারমিনেশন বাই ইউজ অফ ইকুয়েশনস কম্প্রাইজেস অফ, অনেক কিছু কনজাম্পটিভ ইউজ কি ইভাপোট্রান্সপিরেশন। এখন আমরা দেখি একটা একটা করে অ্যানালাইজ করি। পেনম্যানে আমরা পিইটি মানে পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন ক্যালকুলেট করি। বেনি ক্রেডেল আর হ্যাগ্রিভস এটা এইটি অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ইভাপোট্রান্সপিরেশন আমরা ক্যালকুলেট করি। তো আমরা মেইন কোশ্চেনটা জিজ্ঞেস করতে কইছে কিনা যে ইভাপোট্রান্সপিরেশন কিটা দিয়ে ক্যালকুলেট করি। আমরা দেখতাছি তিনোটা দিয়ে ইভাপোট্রান্সপিরেশন করতে পারি রিগার্ডলেস অফ হোয়াট পটেনশিয়াল অর অ্যাকচুয়াল। সো এটার আনসারটা হইব ডি, কারণ অল অফ দিস আমরা সবটি দিয়েই আমরা কনজাম্পটিভ ইউজ মেজার করতে পারি। ওকে, এটার একটা ইজি, এটাও আমরা ইজি দিতেছি বা মডারেট, ইজি টু মডারেট। এটা মডারেটই দিলে ভালো, কারণ একটু থিঙ্কিং এরও ব্যাপার সেবার আছে। ঠিক আছে, মানে এই ট্র্যাপ এফিসিয়েন্সি একটা ফর্মুলা আছে যেটা দিয়ে আমরা ফার্স্ট মানে আমরা যখন সলভ করতেছিলাম আমরা একটু কনফিউজ হয়েছি, কিন্তু একটু ভালো করে যদি অপশনটি পড়ে দেখি, এটা একটু ভালো করে যদি অপশনটি পড়ে দেখি, এটা হইব তোমার যে কতটুকু পার্সেন্ট সেটিমেন্ট ইজ রিটেইন বাই দ্য রিজার্ভেয়ার, মানে এটার আনসারটা এ হইব। এটার লিগে আমরা মডারেট এটা রিটেইন করি, কারণ আমরা ফার্স্ট টাইম একটু কনফিউজ হয়ে গেছিলাম যখন আমরা সলভ করতেছিলাম। ওকে, নেক্সট আই 43 কইছে যে ওজি স্পিলওয়ে ডিসচার্জ কত। ওজি স্পিলওয়ে রেক্ট্যাঙ্গুলার সেম, এর আনসারটা উপরে যে এইচ আছে, এইচ এটা 3/2 হইব জাস্ট। ওকে, তো এর আনসার সি। আর এটার রেটিংও আমরা মডারেট দিতেছি, কারণ এটা একটা ফর্মুলা, একটু ডিফিকাল্ট আসলো ফর্মুলা, বাট এটা ইজিতে দেওয়া হয়েছে দেখে এটা আমরা মডারেট দিতেছি। ওকে, নেক্সট 44 আই আমরা 44 কইছে এটা তো সোজা যে টু লেন রেসড গার্ড, এটা চোখ বন্ধ করে সবাই 7, আশা করি সবার এটা ঠিক হয়েছে, যা কিছু ঠিক হোক না হোক সবার জান এটা তো সবার আশা করি ঠিক হয়েছে। এটার আনসারটা সি 7.5 মিটার। এটা ইজিয়েস্ট লিখতে দিলে ভালো হইবে, এটার ভিতরে ইজিয়েস্ট। আর তোমরা যদি নোটিস করো যা ক্লাসে করানো হয়েছে যা তোমরা যদি নোটিস করো, আমি ক্লাসে বারবার কইছি এই টেবিলটার থেকে একটা কোশ্চেন আইবে, যে কোনো একটা দিয়ে দিব, দেখো তোমরা চোখে দেখতেছো। আর আরেকটা জিনিস যেটা নেক্সট এর দ্বিতীয় বা এটার ভিতরে নেক্সট একটাও ইজিয়েস্ট গুলো চলে, যে ল্যাটারাল কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কত। ল্যাটারাল কোএফিসিয়েন্ট 0.15, যেটা আনসার হলো বি। এটাও ইজিয়েস্ট গুলো চলে। আমরা জানি দুই ধরনের কোএফিসিয়েন্ট আছে, একটা ল্যাটারাল একটা লংগিটিউডাল। লংগিটিউডাল একটু বেশি হয় 0.35, ল্যাটারাল 0.151। ঠিক আছে, তো এখন 46 দ্য অ্যালজেব্রিক ডিফারেন্স ইন গ্রেডস। আচ্ছা, এটা আর কোশ্চেনটা পড়ি না, এটা ডাইরেক্ট জিজ্ঞেস করছে যে সামিট কার্ভের লেন্থের ফর্মুলা কি। এটা হলো n²/4.4। এটা অপশন বি। এটা একটু মডারেট, এটা মডারেট কারণ এটা অনেকে মিস করে, তো এটা আমরা মডারেট রেটিং দিতে যাইতেছি। মানে 47 অনেক কইছে
if the radius of curvature of a hill road is 50 meter, the percentage of grade compensation should be. ঠিক আছে, এটার ভিতরে তারা কিটা করছে, ফর্মুলা ডাইরেক্ট বলছে, তারা দেওয়া কিটা আসলো যে 7 মানে আনসারটা কি দেবে, মানে নিউমেরিক আনসার দেওয়া আসলো, বাট তারা ফর্মুলা দিয়েছে। কিন্তু তুমি যদি দেখো চারটার মধ্যে সবচেয়ে ক্লোজেস্ট কোনটা, ক্লোজেস্ট অবভিয়াসলি সি 75/r, আরেকটা হলো 30 প্লাস আর বাই আর। অ্যাকচুয়ালি এটা বাইরে কোন টেকনিক কিটা, এটা হলো মিনিমাম অফ 30 প্লাস আর ডিভাইড বাই আর অর 75r, এই দুইটার মিনিমাম হইব এটা। ঠিক আছে, এই দুইটার মিনিমাম হইব এটা। তো যেহেতু ক্লোজেস্ট আমরা 75, আমরা সি অপশনটার লগে যাইতেছে বেসিক্যালি। ওকে, এখন আমরা নেক্সট কোশ্চেন 48 কইছে ভি যদি আমার স্পিড হয় কিলোমিটারে, এস যদি এভারেজ সেন্টার টু সেন্টার স্পেসিং, বেসিক ক্যাপাসিটি কত? 48 বেসিক ক্যাপাসিটি কত? এটাও একটা ফর্মুলা যেটা লাইক অনেকে শিখে না। এটাও একটা ফর্মুলা, এটার আনসার দিব সি 1000 VYS। এটা একটু আমরা মডারেটে রাখতাম চাইছি কারণ এটা বেশি শিখে না। চলো নেক্সট 49 কইছে যে গ্রুপ ইন্ডেক্স মেথড, গ্রুপ ইন্ডেক্স মেথডের এটাও একটু মানে তোমার মানে একটু হার্ড কোশ্চেন, এটা একটা হার্ড কোশ্চেন যেটা অনেকে যায় না। এটার আনসার 50 to 300 অ্যাকচুয়ালি ভেহিকলস পার ডে, মিডিয়াম যদি হয়, এর উপরে হাই আর নিচে হইলো লো। ওকে, নেক্সট 50 নাম্বার কোশ্চেন, if the angular measurement of a traverse are more precise than the linear measurement, the balancing of traverse is done। বলছে angular measurement precise কোন সময়, এখানে তিনটা অপশন দেওয়া আছে। আমরা জানি যে তিনটা মেথড আছে, একটা হলো বাউডিচ, একটা ট্রানজিট, একটা অ্যাক্সিস। ওকে, বাউডিচ হলো লিনিয়ার, বাট বাউডিচ অ্যাঙ্গুলার হয়, বাট অ্যাঙ্গুলারটা কম হয়, কিন্তু ট্রানজিট মেইনলি হয় অ্যাঙ্গুলার লেগা জানা যায়। ঠিক আছে, তো আনসারটা এটা হবে 50 বি, 50 বি ট্রানজিট রুল। ঠিক আছে, এটাও ইজিতে আমরা ক্যাটাগরিতে আমরা করুম। ঠিক আছে, তো প্রথম 50টা আমি করলাম, লাস্ট যে 50টা আসলো এটা আমরা মনিশ স্যার টেক ওভার করবো এখান থেকে। আই হোপ সবার এক্সামে ঠিকঠাক হয়েছে আজকে। আর এই কোশ্চেন যেটা দেখতেছি এখন আপ টু 51 দেখলাম, এই কোশ্চেনটা একটু কনফিউজিং। যেমন তোমার সিবিআর কিতা করে, সিবিআর অ্যাকচুয়ালি তোমার রিলেটিভ স্ট্রেংথ, যেটা রিলেটিভ সাবগ্রেড স্ট্রেংথ মেজার করে। ঠিক আছে, তো এটা হলো প্রপার অ্যান্সার। কি করে আমরা সয়েলের স্ট্যান্ডটা ক্যালিফোর্নিয়া স্ট্যান্ডার্ড যে এগ্রিগেট আছে তার লগে কম্পেয়ার করি, করে এসে আমি দেখিতে এটার স্ট্যান্ডটা কতটুকু, রিলেটিভ স্ট্রেংথ, রিলেটিভ সাবগ্রেড স্ট্রেংথ। তো অ্যাকচুয়ালি এদিকে এটার মধ্যে আছে কি, সয়েল ক্লাসিফিকেশন তো করি না, প্রথম এটা বাদ। এরপর আছে কি শিয়ার স্ট্রেংথ আন্ডার লেটার কনফারেন্স, এটাও করি না আমরা ডেফিনেটলি। রিলেটিভ কথাটা আছে কিন্তু স্টিফনেস তো আমরা কোনো লেনদেন নাই সিপিএর এর লগে। তাহলে আমরা প্রপার অ্যান্সার এটাই লাগে, সয়েল স্ট্রেংথটা, এটাই সবচেয়ে মানে চয়েসেবল অ্যান্সার। তো এটা যেহেতু একটু মানে কনফিউজিং, ডেফিনেটলি কনফিউজিং হওয়ার কারণে আমি দেখলাম বর্ডার এরিয়া। ঠিক আছে, এটা তো ইজিয়েস্ট কোশ্চেন, ইজি রেটিং করলাম এটা, এটা তো ডাইরেক্ট অ্যান্সার। সাউন্ডনেস অফ সিমেন্টটা এটা দিয়া বার করে। এবার আমরা নিউমেরিক্যাল যেগুলো এটা লাস্টে করতেছি, আমরা থিওরিটা পোর্শনটা সাইডে লই। নেক্সট আছে আরসিসি রুফ স্ল্যাব, যেটা কালকে একজন আমারে এই কোশ্চেনটা 1 ওয়ে স্ল্যাবারটা কইতাছিল অ্যাকচুয়ালি, আইসে 2 ওয়ে স্ল্যাবারটা। তো 2 ওয়ে স্ল্যাব যেটা আছে এটা তো ডেফিনেটলি লেস দেন 2 হইব, স্প্যান রেশিও লেস দেন 2, ঠিক আছে, সরি লেস দেন 2 হইব, কিতা করতেছে, লেস দেন 2 হইব। তো ডেফিনেটলি এটা হইব তোমার 2 ওয়ে স্ল্যাবারটা। ঠিক আছে, এবার এটা অঙ্ক নিউমেরিক্যালটা পরে করতেছি আমরা। এবার এটা এই টেবিলটা যেটা আছে, একটা টেবিল আছে তোমার স্টিলের দাদা মধ্যে, 2 ওয়ে যখন 2 স্টিলের ওয়ে মধ্যে, হ্যাঁ 2 হইলে লেস দেন 2 নি হইব না গ্রেটার দেন 2 হইব? 1 হইলে লেস দেন গ্রেটার দেন ইকুয়াল টু 2। ঠিক আছে, যখন হইব 1 ওয়ে তখন হইব গ্রেটার দেন ইকুয়াল টু 2, এল ও এল এক্স। ঠিক আছে, আর যখন হইব 2 হবে তখন লেস দেন 2 হইব, উল্টা হইবে, ব্যাপারটা চিন্তা করবা, কথা বুঝছনি? বুঝছি। আচ্ছা ঠিক আছে। ব্যাপারটা কি না, 1 যে স্ল্যাবটা অ্যাকচুয়ালি লম্বা হয় একটু। ঠিক আছে, 2 এরটা যেটা একটু ছোট হয়, একটু ছোট হয় কম্পারেটিভলি। ঠিক আছে, এর লেগে ব্যাপারটা এমন আর কি। এবার আছে নেক্সট নিউমেরিক্যালটা, এটার মধ্যে পারমিসিবল স্ট্রেসের একটা টেবিল আছে অ্যাকচুয়ালি স্টিলের মধ্যে। এটার মধ্যে স্টিলের নরমালি 4টা পারমিসিবল স্ট্রেস আছে, একটা আছে বেয়ারিং, একটা আছে তোমার এক্সিয়াল, একটা আছে বেন্ডিং। তো বেয়ারিংটা হলো তোমার 0.75 এফওয়াই, এফওয়াই মানে ইয়েল স্ট্রেস, যেটা বেন্ডিংটা এটা 0.66 এফওয়াই।
আর যেটা তোমার এক্সিয়ালটা এটা 0.6 FY। তাহলে এর অ্যান্সারটা হবে কিতা? এটা যেহেতু কইছে এক্সিয়াল টেনশন, যদি কইতে এক্সিয়াল কম্প্রেশন তবে 0.6 FY হইতো। এটা একটু ডেফিনেট একটু হালকা মডারেট টাইপের কোশ্চেন মেবসিলের থেকে। ইন জেনারেল তো বেশি পপুলার না। এই কোশ্চেনটা অনেকে কনফিউজ হয়েছে কারণ কেউ এটা পড়ছে না, নট কনসিডার ব্যাপারটা পড়ছে না। কোশ্চেনটা কইছে কিতা? ফর অ্যাভয়েডিং দ্য লিমিট স্টেট কোলাপস, the safety of RC structure is checked for appropriate combination of dead load, imposed load or live load, wind load or earthquake load. কইছে তোমার কোন একটা কলাপস লিমিট স্টেট অফ কলাপসের মধ্যে আমি একটা ডিজাইন করতেছি, তার মধ্যে লোড কম্বিনেশন রাখা হয়। এটার মধ্যে 4টা কম্বিনেশন আছে অপশনে, কোন কম্বিনেশনটা হইতো না? তো এটা একটু ইজি কোশ্চেন অ্যাকচুয়ালি। জাস্ট একটা জিনিস মাথাতে রাখতে লাগে, যখন আমি 3টা লোড কনসিডার করি তখনকা এটার মধ্যে যে ইডি আছে এটি 1.2 হইব, আর 2টা লোড হলে 1.5 নরমালি। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে দেখলে বোঝা যায়। তো এটার মধ্যে এটার মধ্যে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। অপশন এটা ইনকারেক্ট। কারণ এটা 3টা লোড বাট এটাতে আছে 1.5 কইরা। 3টা লোড হলে এটা অ্যাকচুয়ালি হইতো 1.2 কইরা। ঠিক আছে? এটা একটা ভুল ব্যাপার। তো এটা সি অপশনটা। এটা একটা কোশ্চেন যেটা আগেরটা আমরা রাখলাম মডারেট। যদি কোশ্চেনটা ইজি বাট যেহেতু তোমরা একটু ট্রিকি পড়ছে, অনেকেই পড়ছে না। ম্যাক্সিমাম যারাই ফোন করছে আমার লগে যারা আছে এক্সাম দিয়ে বা তোমরা যারাই ফোন করছি অনেকেই এটা ভুল করছো এই ব্যাপারটা প্রথম কোশ্চেনটা। 58 নাম্বারটা যেটা লিমিট স্টেট অফ সরি লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট আর হলো শ্রিঙ্কেজ লিমিট অফ কোভিড সয়েল স্যাটিসফাই দ্য রিলেশন। তো সবসময় যে কোনো সয়েল নরমালি লিকুইড লিমিটটা বেশি থাকে, এরপর থাকবে প্লাস্টিক লিমিট, এরপর থাকবে তোমার শ্রিঙ্কেজ লিমিট। তাহলে অপশন হবে কোনটা? অপশন হবে এটা, লিকুইড প্লাস্টিক শ্রিঙ্কেজ। এবার এটা একটা কোশ্চেন, এটারে আমি ইজি রাখলাম কারণ এটা ইন জেনারেল কোশ্চেন একটা বেসিক কনসেপ্টের উপর ডিপেন্ড করে। নেক্সট আছে এ ওয়েল গ্রেটেড স্যান্ড শুড হ্যাভ। বি একটা বি ওয়েল গ্রেটেড স্যান্ড থাকলে কি থাকবো কন্ডিশন? এটা থাকবো বি। তো নরমালি কি হয় ওয়েল গ্রেটেড স্যান্ড থাকলে যেটা তোমার এটা থাকবো গ্রেটার দেন 6, আর তোমার যদি থাকে স্যান্ড তাহলে গ্রেটার দেন 6, আর তুমি গ্রেভেল থাকতো তাহলে হয়তো গ্রেটার দেন 4। ঠিক আছে? আর ইউনিফর্মলি কোএফিসিয়েন্ট যেটা সরি সিসি যেটা এটা অ্যাকচুয়ালি 1 বা 3 এর মধ্যে থাকে যে কোনো সয়েলের ক্ষেত্রে। যদি এটা হয় তোমার ওয়েল গ্রেটেড। ঠিক আছে? তাহলে আনসারটা হইব এটা, আর যদি স্যান্ড তাহলে এটা, তাহলে হবে বি। এবার এই যে ব্যাপারটা এটা অ্যাকচুয়ালি এটা আমরা মক টেস্ট আসলো, মক টেস্টের মধ্যে কোশ্চেনটা ফর্মুলা দিয়ে অঙ্ক আছিল। আমার যত আমার লাস্টের মক টেস্টটা আর এর আগের মক টেস্টে কোশ্চেনটা দিয়ে অঙ্ক আছিল, বাট এটার ভিতরে কইছে কি কোশ্চেনটা থেকে অ্যাকচুয়ালি থিওরি কইছে এর থেকে। যেমন কইছে কি তা হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু ফর দ্য রিলেশন বিটুইন ডিসচার্জ ভেলোসিটি আর সিপিএস ভেলোসিটি। ডিসচার্জ ভেলোসিটি বিএস আমি জানি, সরি সিপিএস ভেলোসিটি বিএস আমি জানি বি বাই এটা রিলেশন। এদিকে এন হলো পোরোসিটি। ঠিক আছে? তো এন হলো পোরোসিটি, আর এন হলো সবসময় এটা হলো সিপিএস ভেলোসিটি, এটা বি হলো ডিসচার্জ ভেলোসিটি। আর এন হলো সবসময় একের থেকে কম হয়। এন হলোটা সবসময় আমরা একের থেকে কম হয় সবসময় এন হলোটা। যেহেতু এন হলো একের থেকে কম হয় মানে এটা একের থেকে কম, তাহলে যেহেতু একের থেকে কম মানে পয়েন্টে আছে ব্যাপারটা, মানে আমি জানি পয়েন্টে আছে। তো এই নাম্বারটা যদি পয়েন্ট সামথিং ভাগ দিই তাহলে বেসের ভ্যালুটা বেড়ে যাবো। মানে সবসময় বেসের ভ্যালুটা যেটা সবসময় বেশি থাকবো, বেসের সবসময় অলওয়েজ ডিসচার্জ ভেলোসিটি বেশি থাকবো। তাহলে আবার অপশন কোনটা ইনকারেক্ট হইব? সিপিএস ভেলোসিটি অলওয়েজ স্মলার দ্যান, একদম না। সিপিএস ভেলোসিটি বিএস এর সবসময় বড় থাকবো, তাহলে এটা ইনকারেক্ট। সিপিএস ভেলোসিটি ক্যান নেভার বি স্মলার দ্যান ডিসচার্জ ভেলোসিটি, একদম ঠিক কথা। সিপিএস ভেলোসিটিটা কোনো সময় ছোট হইতো না, সবসময় বড় থাকবো, তাহলে এটা হলো কারেক্ট অ্যান্সার বি। এটা একটু হালকা ট্রিকি কইতাম না, বাট যারা কনসেপ্ট দিয়ে পড়বো তারা লাগে ইজি। এটা মডারেট একটা এটা ইন জেনারেল ট্রিকি কোশ্চেন, এটা ইজি কোশ্চেনে কইতে গেল, বাট যেহেতু একটু চিন্তা করতে লাগে তাহলে আমি মডারেট কইলাম। এবারে অঙ্কটা লাস্টে করতেছি আমরা। এফ আছে কম্প্যাকশন টেস্ট এজ দ্য কম্প্যাকশন এফোর্ট ইজ ইনক্রিজ দ্য অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট কি হইব? এই হলো আমার কম্প্যাকশন এফোর্টের গ্রাফ সাপোজ মনে করো। ঠিক আছে? গ্রাফটা যদি এমন হয় সাপোজ, হইলে তুমি জানো যত বেশি কম্প্যাকশন বাড়াবা তত বেশি গ্রাফটা এমন হয়ে যাবে ব্যাপারটা। তাহলে যেটা অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট যেটা যত কম্প্যাকশন এফোর্ট দিবা অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট যেটা ওপিসি এটা যত কমবা যাবো। যত এফোর্ট দিয়ে তাহলে ডেফিনেটলি তুমি যত কম্প্যাকশন এফোর্ট বাড়াইবা, ব্যাপারটা কি তা সিম্পল জিনিসটা, তুমি মশার দাও কি লিগে যাতে গিয়া এটার মধ্যে একটা থিওরি আছে, দুইটা থিওরি আছে মিলে আমি একটা দিয়ে করতেছি। সয়েলের পার্টিকেল যেগুলো আছে এটার মধ্যে একটা
লেয়ার তৈরি করে দেয় যাতে কি যখন তুমি কম্প্যাক্ট করবা যখন এয়ার বডি বার করবা এটা তো একটা লোক চাপবো চাপতে গেলে এটি ফ্রিকশনটা কমে যাবে অটোমেটিকলি জলে লেগে বাট তুমি যেহেতু কম্প্যাক্টে এফোর্ট দিছো ঠিক আছে তিনটা ভিজিবল একবার কনফার্ম করো আমার তো যেহেতু আমি কম্প্রেশন এফোর্ট বাড়াইছি অটোমেটিকলি কি হইব তোমার অটোমেটিকলি হইব কি তা এদিকে কম্প্রেশন বার হওয়ার লেগে আমার এদিকে আস্তে আস্তে জলটা কম ইউজ করে সরবো কম ময়শ্চার কন্টেন্ট এটা ম্যাক্সিমাম কম্প্রেশন হয়ে যাব ঠিক আছে না তো এটা আবার ডিক্রিজেস এবার এই অঙ্কটা আমরা পরে করতে নিউমেরিক্যাল যা আছে সব পরে করি আমরা আগে থিওরিটা সারিলি আমরা আইডেন্টিফাই দ্য স্মল স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং ফোর স্টেটমেন্ট ঠিক আছে তো এবার স্টেটমেন্টটা যেটা আছে প্রথম কি আছে স্টেটমেন্টটা প্রথম আছে তোমার কি আছে তোমার দ্য কনসিডারেশন অফ সয়েল হ্যাপেন্স ডিউ টু চেঞ্জ ইন টোটাল প্রেসার ঠিক আছে পল স্টেটমেন্ট কইছে তো কনসোলেশন হইব এফেক্টিভ প্রেসার লেগে তো প্রথমে এটা বাদ when standard penetration test are performed in the sand before the water table dilation correction applied এটা কারেক্ট আছে তোমার এসপিডি টেস্টের মধ্যে প্রথমে তোমার ওভারবার্ন প্রেসার কারেকশন করা হয় তারপর কি ডাইলেশন কারেকশন করা হয় ঠিক আছে এটা কারেক্ট আছে ওভার কনসোলেশন যেটা ক্লেস উইল হ্যাভ পিরিয়ড কইছে কি তা ওভার কনসোলেশন হয় সয়েল যে ক্লের মধ্যে তার মধ্যে কি হয় বেশি থাকবো কোহেসিভ স্ট্রেংথ কম থাকবো ফ্রিকশন স্ট্রেংথ ডেফিনেটলি ক্লের মধ্যে অটোমেটিকলি কোহেসিভ স্ট্রেংথ বেশি থাকবো আর ফ্রিকশন স্ট্রেংথ কম থাকবো তো এটাও কারেক্ট আছে কম্প্যাকশন অফ সয়েল ইজ ডিউ টু এক্সপানশন অফ ওয়াটার একদম না এলো এক্সপানশন অফ এয়ার লেগে হইব ঠিক আছে তাহলে এটা হলো ইনকারেক্ট তাহলে ইনকারেক্ট কোনটা কোনটা এক আর চার মানে আনসারটা কত বি ঠিক আছে এক আর চারই তো ফলস তো ফলস স্টেটমেন্ট তো ঠিক আছে এক আর চার হইব দুই ঠিক আর আছে চার, দুই আর চার, এবার ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো কারণ এদিকে ফলস তো কোশ্চেন হইতে কইছে ফলস তো ফলস তো ডেফিনেটলি কম্প্যাকশন তো ওয়াটার লেগে হয় না কম্প্যাকশন হয় তো তোর এয়ার লিগা তো এটা ডেফিনেটলি এটা তো সরি ফলস তো কইছে আরে আমি তো কনফিউজ হইতেছি ফলস কইছে ফলস তো ফলস তাহলে তোর তাহলে ফলস তো হইব দুই দুই আর তিন দুই আর নাম্বারটা মানে ডি নাম্বার দুই আর তিন নাম্বারটা হ্যাঁ 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 দেখো false। এটা ট্রিকি আসলে অ্যান্সার দেখে আমি হার্ড কনফিউজ এটা হার্ড হইতেছি এটা হার্ড হইব এটা ডেফিনেটলি আমি কনফিউজ হইতে দেখেছি যে আমি কাটছি যদিও ঠিক আছে এবার নেক্সটটা তো নিউমেরিক্যাল পরে করতেছি এটা ডাইরেক্ট একটা কোশ্চেন যেটা এটার মধ্যে কি হইব তোমার এটা 66 নাম্বারটা এটার মধ্যে কোশ্চেন এটা ফর এ স্যাম্পল অফ ড্রাই কোয়েশনের সয়েল উইথ ফ্রিকশন অ্যাঙ্গেল ফাই একটা কোয়েশনের সয়েল আছে ড্রাই যেটার মধ্যে ফ্রিকশন অ্যাঙ্গেল ফাই আছে দ্য ফেলিয়ার প্লেন উইল বি ইনক্লাইন টু দ্য মেজর প্রিন্সিপাল প্লেন তো এই কোশ্চেনটা গত বছর আইছিল অ্যাকচুয়ালি এটা একটু ডাইরেক্ট কোশ্চেন এটা হলো ডাইরেক্ট অ্যান্সার কত ডি ঠিক আছে তো এটা অ্যাকচুয়ালি ইজি কোশ্চেন ধরি আমরা এটা বেশি টাফ না রিপিটেড টাইপের কোশ্চেন এটা এটা আমরা পরে করতে নিউমেরিক্যাল 67 স্কিন ফ্রিকশন নেগেটিভ স্কিন ফ্রিকশন কেউ একজন মাইক অন আছে একটু অফ করো মাইকটা negative skin friction in a soil is considered when the pile is constructed through a নেগেটিভ স্কিন ফ্রিকশন কোন সময় তো আমরা কেসটি দেই প্রথমে কিতা জোন একটা মাটি আছে সাপোজ উপর মাটিটা লুজ আছে ঠিক আছে মাত্র বর্ষা লুজ আছে সেকেন্ড মনে করো ওয়াটার টেবিল চেঞ্জ হয়েছে থার্ড কিতা যখন কোনো হেভি ইকুইপমেন্ট বা হেভি কোনো একটা কস্টারি মেটেরিয়াল বা সারচার্জ লোড যেটা হেভি সারচার্জ লোড যখন হঠাৎ করে একটা জায়গাতে পড়ে মেনলি তিনটা কন্ডিশন লেগে আমার হয় ঠিক আছে তার মধ্যে সার্চার্জের কথা নাই আছে কিতা ফিল মেটেরিয়াল মানে যেটা ওখানে দিছে মাত্র লুজ মেটেরিয়াল তাহলে ডেফিনেটলি এটার লেগে তোমার হইব নেগেটিভ স্কিন ফ্রিকশন অঙ্কটা পরে করতেছি আমরা এটা একটা অঙ্ক 70 এটাও পরে করতেছি এবার আছে এটা অঙ্ক এটাও পরে করতেছি আমরা আগেরটা কি 72 তাই ছিল কইছো আনসার নেগেটিভ স্কিন ফ্রিকশনের এটা এটা ফিল মেটেরিয়াল মানে যেটা লুজ মেটেরিয়াল আচ্ছা আচ্ছা ঠিক আছে यस ওকে এবার নেক্সট কোশ্চেন যেটা বিটুমিনাস মেটেরিয়াল তো বিটুমিনাস মেটেরিয়াল কি লেগে তুমি ইউজ করো বিটুমিনাস মেটেরিয়াল কমনলি ইউজড ইন হাইওয়ে কনস্ট্রাকশন বিকজ অফ देयर গুড কি লেগা তো বিটুমিন কথা এলে বন্ডিং হতে হবে কারণ বিটুমিন কাজ হলে বন্ডিং করুন এগ্রিগেট টু এগ্রিগেট তো বন্ডিং বা বাইন্ডিং কোন দিকে দিই এটার মধ্যে আছে না নাই এটার মধ্যে আছে বন্ডিং এটার মধ্যে আছে তো দুইটার মধ্যে বাইন্ডিং বা বন্ডিং পাইতেছে এবার বিটুমিন লগে টেনসার স্ট্রেসে কোনো ব্যাপার নাই বিটুমিন লগে টেনসার তেমন না
ঠিক আছে? তাহলে এটা তো হইতো না ডেফিনিটলি। তাহলে এটা হইব ওয়াটার প্রুফিং এন্ড বাইন্ডিং। ঠিক আছে? এটার লাইগা আমি করি। এবার এই যে কোয়েশ্চেনটা এটা একদমই ইজি কোয়েশ্চেন একটা। এটা কি হইব? তোমার ম্যাচ দ্য ফলোইং টেস্ট অন এগ্রিগেট ইজ প্রপার্টিজ। তো ক্রাশিং স্ট্রেন্থ যেটা এটা তো ডেফিনিট তোমার কি দিলে করি? এটা হলো স্ট্রেংথ এর লাইগা সাইড। লসনেস টেস্ট কি লাগে করি? হার্ডনেস এর লাইগা। সাউন্ডনেস টেস্ট কি লাইগা? ওয়েদারিং এর লাইগা। অ্যাঙ্গুলারিটি কি লাইগা? শেপের লাইগা। তাহলে হইব 4 1 2 3 4 1 2 3 ডি। ঠিক আছে? এটা একটা ইজি কোয়েশ্চেন আছিল একটা। তো ডেফিনিটলি এটা আগেরটা তো রেড করছি না। এটা মডারেট মোটামুটি কিন্তু চিন্তা করতে লাগে। পিএসইউ প্যাসেঞ্জার ক্যারি ইউনিট ভ্যালু ফর সাইকেল অন এ আরবান রোড। সবচেয়ে কমের মধ্যে একটা প্যাসেঞ্জার ক্যারি ইউনিট হলো তোমার সাইকেলের থেকে এটা হলো 0.5। এটা হচ্ছে কমের মধ্যে একটা। এর থেকে কম তো এভেইলেবল তেমন নাই। শেপ অফ স্টপ সাইন অ্যাকর্ডিং টু আইআরসি 67 2012 ইস। তো শেপটা কেমন হইব? এটা হইব অক্টাগোনাল শেপ। ঠিক আছে? As per IRC, traffic sign indicating the speed limit on a road should be. ট্রাফিক সাইন কেমন হইব? তো ডেফিনিটলি সার্কুলার শেপ একটা আছে। সার্কুলার শেপ প্রথম কথা। এবার কনফিউজিং হইব হোয়াইট বর্ডার না রেড বর্ডার হইব না হোয়াইট ব্যাকগ্রাউন্ড। হইব কি তা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আর রেড বর্ডার। এ এটাও মেমোরাইজ। এটাও ইজি রাখলাম। আগেরটাও ইজি, এটাও ইজি। ঠিক আছে? এটা একটু মডারেট রাখলাম। এবার হইব কি তা হুইচ অফ দ্য ফলোইং সেট অফ টার্মস ডাজ নট রিলেট অপারেশন অফ থিওরাইট। কোন কাজটা থিওরিটের না। তো অপশন ৪ টা আছে এটা একদম ইজি। সব নাম চেনা শোনা। ট্রানজিট, ইনভার্টিং, রাইট উইং, লেফট সুইং, ফেস লেফট, ফেস রাইট সবডি করঞ্জা। ঠিক আছে? করঞ্জা না এটা। গজিং আর সাউন্ডিং করা যায় না। ঠিক আছে? এটার ভিতরে কোনো এটার রিলেশনে নাই। হুইচ অফ দ্য ফলোইং সার্ভেজ ইজ রিকোয়ার্ড টু অবজারভেশন স্টার্স। এটা তো একদম নাম শুনে বোঝা যাইতেছে। কোন সার্ভেটা তুমি স্টারের অবজারভেশন হলে করো? অ্যাস্ট্রোনমিক্যাল, ক্যাডাস্ট্রাল, এরিয়াল, ফটোগ্রাফি সার্ভে। এবার এটার মধ্যে তোমার মেইনলি হইব কি তা অ্যাস্ট্রোনমিক্যাল যে তোমার অবজারভেশন স্টার আছে। এটা ইজি একদম। সিস্টেম দ্যাট ইউজেস দ্য সান এজ আ সোর্স অফ ম্যাগনেটিক এনার্জি এন্ড রেকর্ডস দ্য ন্যাচারাল রেডিয়েটেড এটা ডেফিনিটলি এই কোশ্চেনটা ডাইরেক্ট কোশ্চেন তো আমি কইতাম না। এটা একটু মডারেটলি টাইপের আছে। তো ব্যাপারটা এই যে কোশ্চেনটা আছে এটা মডারেট ধরলাম আর এটা অ্যানসারটা হলো কি তোমার সি। এই নরমালি চ্যাপ্টার গুলি তেমন কেউই পড়ে না। তো কিন্তু যদি পড়ে তাহলে একদম কমন কোশ্চেন এটা। আর এই কোশ্চেনটা আছে নিউমেরিক্যাল এটা আমরা প্রয়োগ করতেছি। প্রোডাক্ট ইএফএ আমরা ক্লাস ইনিশিয়ালি যারা করছে আমি প্রথম সেকেন্ড বা থার্ড সমুখের মধ্যে আমি কইছিলাম আলাদা কইরা যে ইএ মানে ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে? আর জিএ মানে টরশনাল রিজিডিটি। এই দুইটা জিনিস কই দিয়েছিলাম আমি। যে এটা একটু দেখে যেও। তো এটা হলো ফ্লেক্সিবল রিজিডিটি ইআই। ঠিক আছে? A simply supported beam is subject to uniform resistance load. Which one of the following statement is true? একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে যেটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড আছে। মানে ব্যাপারটা কিছুটা এমন আছে। উর্ফে করি আমরা। আগেরটা ইজি আগেরটা করি মনে করো মডারেট করলাম এটা। এটা অনেকেই জানে না। তো আমরা সিম্পলিফাইড বিম যেটা থাকে এটার এসএফডি থাকে মোটামুটি এরকম তোর। দাদা এটি অনেকটা কত হইব? কোনটা 81 টা। 81 টা তো আমরা কোনো নিউমেরিক্যাল এটা তো পরে কইরা আমরা ক্লাসে শেষে। এটা ক্লাসে শেষে কইরাম। ঠিক আছে? আর এটা দাঁড়াও নোটপ্যাডে করে এটা বেটার হবে আমার মনে হইতেছে। অনেকেই জানো এটা তবে আমি নোটপ্যাডে করাইতেছি ব্যাপারটা। তো বেসিক্যালি যখন আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড কই এরকম তো সিম্পলি সাপোর্টেড তখন হয় কি তা এসএফডি টা এমন তোর। ঠিক আছে? বিএমডি হবে কিছুটা এমন তোর। ঠিক আছে? যদি এমন কন্ডিশন হয় তুমি বুঝতেছো যেদিকে ম্যাক্সিমাম যে লোডটা আছে সরি ম্যাক্সিমাম যে এটা আছে এটা তোমার পড়বে এদিকে। ঠিক আছে? তাহলে এটা অ্যানসারটা কি তাইবো? এটা হইব তোমার maximum or minimum shear force occurs when the moment occurs when the shear force is 0. এটা হইব তোমার বি। এটা একটা ইজি কোশ্চেন আসলো। তো আমরা যখন নিউমেরিক্যাল করেছিলাম সমেত থেকে তখন তোমার মনে আছে জানি যে নিউমেরিক্যালের মধ্যে আমি কইছিলাম
যে বেসিক যে সিম্পলিসিটির ব্যাপারটা এটি পড়ে যেতে গেছিলাম। তো বেসিকটি সবই পড়াইছিলাম আমি লাস্টের দিকে। প্রথম দিকে তো হার্ডলি করেছিলাম, রিভিশন ক্লাসে বেসিকটা করেছিলাম। বেসিক যেগুলি আছে যে আমার সিম্পলিসিটি ওয়ার্ডে ইউটিলিটি লিখতে হইব, পয়েন্ট রুল লিখতে হইব। দাও এদিক থেকে আইছে, এর থেকে বেশি টাফ আইছে না। তো যারা এটি লাস্ট ক্লাসে করছিলা অনেকটি কম করছে আই হোপ। এটা নিউমেরিক্যাল, এটা লাস্টে করতেছি, এটা ইজি করলাম। হুইচ অফ দ্য ফলোইং এক্সাম্পল স্ট্যাটিক ডিটারমিনেন্ট? স্ট্যাটিক ডিটারমিনেন্ট বিম, ঠিক আছে? এটা এক্সাম্পল আমি করেছিলাম। একটা আসলো কিতা, একটা আছে তোমার নরমালি অনেকগুলো পয়সা এক্সাম, তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে বোথ এন্ড আর ফিক্সড। যখন বোথ এন্ড আর ফিক্সড, যখন নরমালি এমন কন্ডিশনে আমরা বার করতে পারি না, আমরা নরমাল মেথডে অন্য মেথড ইউজ করতে লাগে। তো এটা হলো স্ট্যাটিকলি, আচ্ছা স্ট্যাটিক ডিটারমিনেন্ট, সরি ইন্ডিটারমিনেন্ট না, তো ভুল কইতাছি। এটা স্ট্যাটিকলি ডিটারমিনেন্ট হইব, এটা ইন্ডিটারমিনেন্ট তো না। তো এটা কি হইব? এটা তোমার ওভারহ্যাং উইথ টু সাপোর্টস। দ্য এস্টিমেট ইজ, এটা একটু মনে করো এটা ইজি মনে ধরলাম আমরা। দ্য এস্টিমেট ইজ ডায়ামিটার অফ মোর সার্কেল, ঠিক আছে? এস্টিমেট ইজ অফ এ ডায়ামিটার অফ এ মোর সার্কেল রিপ্রেজেন্ট। তো ডেফিনেটলি তোমার এস্টিমেট যেটা আছে, মানে আমি যারা ট্রান্সফরমার স্টেজের লাস্ট ক্লাসে করেছিল, লাস্ট ক্লাসে যারা করেছিল তারা কইছিলাম যে মোর সার্কেলে জাস্ট মোর সার্কেলে পড়ে গেলেই অনেক কিছু আই পড়বো, জাস্ট মোর সার্কেল। আমি কইছিলাম যে এই যে সার্কেলটার প্রতিটা পয়েন্টের মধ্যে বোঝা গিতা, প্রতিটা পয়েন্ট বোঝা এক একটা শেয়ার স্ট্রেস, একটা বোঝা গিতা দুইটা, একটা পয়েন্টে দুইটা বলে, একটা এক্স একটা ওয়াই। এক্স একটা হলো গিয়ে এক্সিস বরাবর, ওয়াই হলো তোমার ওয়াই এক্সিস বরাবর। এক্স একটা বয়ে সিগমা বা ডাইরেক্ট স্ট্রেসেস, আর এটা বোঝায় টাউ মানে শিয়ার স্ট্রেসেস। তাহলে এক্সট্রিমিটিস ওভার ডায়ামিটার, মানে দা এক্সট্রিম ডায়ামিটার কইতা ডায়ামিটারের যে কোনো দুইটা এক্সট্রিম পয়েন্ট, যে কোনো এক্সট্রিম পয়েন্ট যেগুলো থাকে, ঠিক আছে? এটা তো ডায়ামিটার এক্সট্রিম পয়েন্ট অ্যাকচুয়ালি। এটাকে কি বোঝাবো? এটা বোঝাবো, একটা বোঝাবো নরমাল স্ট্রেস বা ডাইরেক্ট স্ট্রেস, একটা শিয়ার স্ট্রেস। নরমাল স্ট্রেস, শিয়ার স্ট্রেস অন এ প্লেন, যেটা টি। তো এই কোশ্চেনটা যেটা, এটা তো অ্যাকচুয়ালি ইজি কোশ্চেন অ্যাকচুয়ালি। জাস্ট কোশ্চেনটা বুঝতে একটু অনেকের হয়তো টাফ লাগছে। এক্সট্রিমিটিস হবে ডায়ামিটার কিতা? মানে ডায়ামিটারের এন্ড পয়েন্টে বা এক্সট্রিম পয়েন্টে, ঠিক আছে? মানে মানে সার্কেলটার উপর, পেরিমিটারের উপর যে কোনো পয়েন্টের কোনো এক্সট্রিমিটিস কমু, ঠিক আছে? এবার নেক্সট হলো কিতা, এটা। তো এই যে কোশ্চেনটা আমরা লাগে কোশ্চেনটা গ্রেস দিব, কারণ কোশ্চেনটাই অ্যাকচুয়ালি ভুল করছে। কইছে পোলার মডুলাস অফ হলো শাফট, ঠিক আছে? এবার এটার মধ্যে পোলার মডেলের যখন কথাটা কইব, তখনকার একটা বলব এটা অ্যান্সার যে অপশন দিছে, এটা দিয়ে তোমার পোলার মোমেন্ট অফ ইনারশিয়া হিসেবে, পোলার মোমেন্ট অফ ইনারশিয়া হিসেবে দিছে অপশন ডি, ঠিক আছে? পোলার মোমেন্ট যে বোঝায়। তো যে কেমনে বোঝায়? যে হলো কি আই এক্স এক্স প্লাস আই ওয়াই যোগ করলে আইব। তো যেটা হইব কি তা পাই পাই 64 হলো লেগে তো d4 মাইনাস d4 প্লাস পাই বাই 64 d4 মাইনাস d4, এটাই হইব। এটা আলটিমেট আইতাছে পাই বাই 32 d4 মাইনাস d4, ঠিক আছে? এটা হলো তোমার অ্যান্সারটা। এলো কিতা, এটা হলো কিতা পোলার মোমেন্ট হলে এমন অ্যান্সার হইতো। কিন্তু দিছে পোলার মোমেন্ট অফ, পোলার মডুলাস দিছে, মানে এটার ভিতরে অ্যাকচুয়ালি আর দিয়ে ডিভাইড করতে লাগবে। আর দিয়ে ডিভাইড করতে, আর মানে কিতা, যে আউটার ডায়ামিটার আছে ইটার এটার রেডিয়াসটা কম আর কি। তো আর কত হইব? আর হইব তোমার এদিকে d/2। তো আলটিমেটলি অ্যান্সারটা অনুগত অ্যাকচুয়ালি j/r, যেটা আলটিমেটলি আইতাছে তোমার পাই 16 d d4 মাই d। এটা অনুগত আনসার অ্যাকচুয়ালি, এটা অনুগত আনসারটা, ঠিক আছে? কিন্তু তারা কোশ্চেনটার ভিতরে এটার ভিতরে দিছে, অ্যান্সারটা দিছে না। তো কাছাকাছি অ্যান্সারটা অ্যাকচুয়ালি এটা আইতাছে। কি লেগে? কারণ পোলার মোমেন্ট অফ ইনারশিয়া হলো শাফটের এটা না হইলো, পোলার মডুলাস এটা না হইলো, পোলার মোমেন্ট অফ ইনারশিয়া যেটা, এটা অ্যান্সারটা এটা। পোলার মোমেন্ট অফ ইনারশিয়া যেটা, এটার অ্যান্সার কোন যায়, ঠিক আছে? হলো শাফটের ক্ষেত্রে। তো এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় এটার ভিতরে তোমার মোস্ট প্রবাবলি গ্রেস দিতে পারে, চান্স আছে। বাট যদি কই একটা অপশন ঠিক নাই, যদি আমি ধরি পোলার মোমেন্ট অফ ইনারশিয়া এটারে পোলার মোমেন্ট অফ মোলার মনে তুলে এটা অ্যান্সারটা হইব। আর যদি ধরি, আর যদি না হয় তাহলে অপশন একটাও কারেক্ট না, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ডেফিনিট ভেজালের কোশ্চেন একটু। তো এটার ভিতরে দিলাম মডারেট, যদি অরিজিনাল কোশ্চেনটা ধরে আরকি। ওয়াটার সিমেন্ট রেশিও এটা একটা কমন কোশ্চেন, যেটা ইজিয়েস্ট কইতে পারি। যেটা ওয়াটার সিমেন্ট রেশিও, এটা সবসময় ওয়েট বাই ওয়েটে মাপে। তো ওয়েট বাই ওয়েট কিটা? ওয়েট অফ দ্য ওয়াটার টু দ্য এটা তো সেম, এটা হলো ওয়েট বাই ওয়েটটা। তো অপশন নাম্বার বি, ঠিক আছে? এরপর নেক্সট হলো কিটা? ব্যাচিং। তো এটা একটা নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন, এটা আমরা পরে করতেছি। M15, এটা M15 হইতো না অ্যাকচুয়ালি, এটা M15 হইব মোস্ট প্রবাবলি, ঠিক আছে? এটা একটু ভুল কোশ্চেন হইছে অ্যাকচুয়ালি। তো এটা হইব তোমার 10
কেজি পার সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে? অ্যাকচুয়ালি 1 গ্রাম পার নিউটন বাই এমএস করা হয়, কিন্তু যেহেতু আমার কেজিতে নিছি কনফিউজ করে দিছে। এটা M50 নিব অ্যাকচুয়ালি, M150 তো না। তো তোমরা যদি অ্যান্সার দিয়ে গ্রেস দাও আগে, গ্রেস ফাইল এটা গ্রেস গ্রেস থাকবে এটা, ঠিক আছে? এর অপশনটা যদি M150 হয় তাহলে মনে, ও 50 হয় তাহলে মনে কর কি 50। আর এটা ডাইরেক্ট মুখস্থ। ইফ দ্য এফেক্টিভ ডেপথ অফ এ ডাব্লিউ ইজ ফার্স্ট, টার্গেটটা রেট করি আমরা, আগেরটা একটু ইজি দিয়ে দিই যদি মুখস্থ থাকতো অপশন ঠিক থাকলে। If the effective depth of W reinforced concrete beam is D and maximum stress in steel can be concrete C and T respectively, the neutral axis depth factor K. তো এটা অ্যাকচুয়ালি ডাইরেক্ট অ্যান্সার। এটা K ইকুয়াল MC বাই MC বাই T। ডাইরেক্ট অ্যান্সার, এর ভিতরে মুখস্থ করার কিচ্ছু নাই, এর ভিতরে বোঝানোর কিচ্ছু নাই। তো এটা ইজি করি আমরা। ডিজাইন অফ এ এক্সেন্ট্রিক্যালি রোটেড স্টিল বিম রিফোর্ড বি বেস্ট, এটাও মুখস্থ। তো এই মুখস্থ কিন্তু এই যে ব্যাপারটা আছে এটা অনেকেই মিস করে না, স্টিলের ভিতরে তো পড়ে না। তো স্টিলের কোশ্চেন আমরা মডারেট দিলাম, এটা অ্যান্সারটা হলো বি, ডাইরেক্ট মুখস্থ, এটার মধ্যে কিছু বোঝানোর নেই। সিঙ্কেজ ও কংক্রিট ডিফারেন্স, সিঙ্কেজটা কার উপর ডিপেন্ড করে? তো সিঙ্কেজ আর্টিফ্যাক্টর ডিপেন্ড করে, তার মধ্যে তারা কি কি হইছে, রিলেটিভ হিউমিডিটি, ডেফিনেটলি হিউমিডিটি কি বাড়ে কমে তার উপর ডিপেন্ড করে। হিউমিডিটি যদি কম হয়ে যায় রিলেটিভ হিউমিডিটি, তাহলে গিয়া তোমার ঠিকমতো ইভাপোরেশন কমে যাবো, কারণ ইভাপোরেশন রেট যেটা ডিপেন্ড করে রিলেটিভ হিউমিডিটির উপর কোনো না কোনো সময়, ঠিক আছে? তো এটা বাড়লে এটাও বাড়বো, এটা কমলে এটাও কমবো, তো এটা ডিপেন্ড করে একটা এই অপশন নিবো। প্যাসেজ অফ টাইম, ডেফিনেটলি টাইম যত বড় আস্তে সিঙ্কেজটা আস্তে তার উপর ডিপেন্ড করবো। তাহলে অপশন হলো ডি, এ এন্ড বি বোথ, ঠিক আছে? কম্পাউন্ড হুইচ ইজ লার্জলি রেসপন্সিবল, এটা কি দিয়েছো তোমরা সবাই খুব, এটা একটা ট্রিকি কোশ্চেন আছিল। আগেরটা তো ট্রিট করলাম না, এটা এটা মডারেট আগেরটা। এটা কি, এটা এটা কি তো দিছো পুরা তোমরা? পুরা ফাঁসায় দিছে এটা। এটা আমি পুরা ফাঁসের না কত- কোশ্চেন এটা। আমি দিছি হ্যাঁ এ তাই দিছো। গেলছে তো দিছি ব্যাপারটা কি তা আমি কইতাছি, যদি দিত খালি নিচে সেটিংটা তাহলে এ দিতা, ঠিক আছে? যদি দিত খালি নিচে তাহলে এটা এ দিতা, যদি দিত খালি আর্লি স্ট্যান্ড তাহলে এটা এটা, ঠিক আছে? কিন্তু বেজার লাগিতা আর্লি স্ট্যান্ড সি3 যেটা আর্লি স্ট্যান্ড দেয় দে লগে লগে স্যার ইনিশিয়াল সেটিং দিতে পারে, কিছুটা কিছুটা দিতে পারে। তো অ্যানসারটা হলো বি এর কি, অ্যাকচুয়ালি অ্যানসারটা হলো বি। কিন্তু ব্যাপারটা কি তা, যখনই তোমার ইনিশিয়াল সেটিং তো এটা দিতে পারে এটা, কিন্তু আর্লি স্ট্রেংথের লগে এটা কোনো রেলদেন নাই, স্ট্রেংথ নাই এটা হইতে কিছু, ঠিক আছে? তো অ্যানসারটাও কি তাই, এটা হবে বি, ঠিক আছে? এবার এই অ্যানসারটা কি হইছে, কি তো কইছে কি তা, দ্য কারেক্ট সিকোয়েন্স অফ, এটা আমরা দিয়ে দিই, এটা অ্যাকচুয়ালি মডার দেওয়ার কথা, চিন্তা করুন লাগে আর একটু কনফিউজিং। দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ওয়ার্কেবিলিটি টেস্ট ইন অর্ডার অফ দ্যার অ্যাপ্লিকেশন ফ্রম লো টু হাই, লো থেকে হাই কোনটা? ফ্রম লো টু হাই। তো কোনটার মধ্যে ওয়ার্কেবিলিটি লো পাওয়া যায়, কোনটাতে বেশি? তো সবচেয়ে লো টু হাই যদি সবচেয়ে ওয়ার্কেবিলিটি কম, হ্যাঁ কে কইছো? স্যার ওই বিবি কইছিলাম আর কি, লো ওয়ার্কেবিলিটির মধ্যে ইউজ হয়। বি নাম্বারটা আনসার। হ্যাঁ সবচেয়ে কম তো কনফিউজিং কিতা, সবচেয়ে কমটা তুমি জানতে পারো, সবচেয়ে কমটা হলো কিতা অ্যাকচুয়ালি এটা, এটা সবচেয়ে কম দেয় ওয়ার্কেবিলিটি। আর সবচেয়ে বেশি দেয় কোনটা, এবার হলো কোশ্চেন, এটা সবচেয়ে বেশি কোনটা দেয়? সবচেয়ে বেশি কম্প্যাকশন ফ্যাক্টর। ওয়ার্কেবিলিটি দেয় অ্যাকচুয়ালি কম্প্যাক্ট ফ্যাক্টরটা, ঠিক আছে? তো সবচেয়ে কম এটা সবচেয়ে বেশি, এটা তিনটার মধ্যে আর কি। তো এই অপশন হলো বি হয়ে গেল। আমি কেমনে প্রেডিক্ট করছি দাদা, স্লাম টেস্ট সবসময় মডারেটের লেগে হয়, তো স্লাম টেস্ট মিডলে আছে যেটা এইটাই। না না না, অ্যাকচুয়ালি এরা স্লাম টেস্ট তো একটু বেশি, সবচেয়ে কম ভিভি, এরপরে তোর এরপরে তোমার কম্প্যাকশন ফ্যাক্টর, এরপরে স্লাম টেস্ট, এরপরে তোমার ফ্লোটেবল টেস্ট, এটা অপশনটা সি হবে, এটা 95 এর। ও আর ঠিক উল্টা উল্টা হয়ে গেছে তো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা একটু ট্রিক আসতো কোশ্চেনটার ভিতরে, সবার আগে সি নাম্বার ভিভি। আনসার। হ্যাঁ 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 সি সি ঠিক সি আছে ঠিক আছে নাম্বারটা সি হইব। হ্যাঁ সি সি সি, প্রথমে সবার আগে ভিভি, এরপরে এরপরে ঠিক আছে ঠিক কম্প্যাকশন আছে। ফ্যাক্টর, এরপরে স্লাম, হুম হুম এরপরে ফ্লোটেবল। ফ্লোটেবল নাই তো হুম সি হুম হুম নাম্বার অফ অপশন। অপশন সি টেবিল। অ্যাকচুয়ালি স্লাম টেস্টটা মডারেট টু হাই, ঠিক আছে না? আর এটা তো কম্প্যাকশন তো একটু কমে লেগে রাফের লেগে করা হয়, ঠিক আছে? তো এটা হলো সি হইব অ্যাকচুয়ালি। আমিও কনফিউজ হয়ে যেতে হবে কোশ্চেন না পড়া ঠিক কইরা। হোয়ার আর ব্রিক্স সোকড ইন ওয়াটার বিফোর ইউজিং দ্য ব্রিক মেথড, এটা আমি পড়ার সময় কইছিলাম ইনিশিয়াল ক্লাসে, ব্রিক যখন পড়াইছিলাম, ঠিক আছে? ব্রিক সোক করে কি লিগা, যাতে গিয়া তোমার ব্রিকটা যে যখন মোটার লগে ব্রিকটা দিয়া লেয়ার কইরাম, যাতে গিয়া ব্রিকটা জলটা অ্যাবজর্ব না করে লয় এর লেগা। তো প্রিভেন্টিং
ডিপ্লেশন অফ ময়েশ্চার ফ্রম দ্য মোটর। মোটর থেকে যদি জলটা খাই না ব্রিক তো হলো থাকে, ব্রিক তো তুমি জানো কিছু ভয়েড থাকে ব্রিকের মধ্যে, এখন ময়েশ্চারটা অ্যাবজর্ব করার চান্স থাকে, ঠিক আছে না? তার কারণে আমি কিতা করি, কিছুটা জলে ভিজাই ব্রিকটা যাতে আগের থেকে ফুলফিল থাকে, তার মধ্যে আর কোনো জলের অ্যাট্রাকশনের প্রবাবিলিটি না থাকে বেশি একটা লেগা। এটা তো ইজি, এটা তো তোমার ধরলাম এটা মডারেট ইজি ধরন যে অ্যাকচুয়ালি একটু বেশি মুখস্থ টাইপের কোশ্চেন ওটা। সিজনের টিম্বার রিকোয়ার্ড, সিজনিং কিলে করো, এটা তো একদম ইজিয়েস্ট কোশ্চেন করতে গেলে। সিজনিং করার উদ্দেশ্যে লেগে যাতে গাছটারে আমি শুকাইতে পারি বা যাতে সেপটা রিমুভ করতে পারি, ঠিক আছে? লেটার অফ ইন্টেন্ট, লেটার অফ ইন্টেন্ট কার মধ্যে প্রভাব করে দেখছো নি? আমরা কইছিলাম কি তা যে প্রিলিমসেলে কোনো স্পেসিফিক সিলেবাস নাই, তোমরা সিলেবাসে কিন্তু ডিগ্রিতে কিন্তু নাই এস্টিমেট কোশ্চেন বাট আই হ্যাভ কোশ্চেন, ঠিক আছে? এটা হলো টিপিএসসি আমাদের। তো কোশ্চেনটা ঠিকঠাক ভাবে একটু পইরা তুমি বুঝতে পারবা ইজিলি। যেমন লেটার অফ ইন্টেন্ট ইজ ইস্যুড টু কন্ট্রাক্টর, কন্ট্রাক্টর দেওয়া এটা, ঠিক আছে? লাস্ট এর আগের কোশ্চেনটা, given that scope of the construction work is well defined with all its drawing specification, যখন গিয়া কাজের মধ্যে ড্রয়িংটা ঠিকমতো থাকে, কোয়ালিটি এস্টিমেট হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ টাইপস অফ কন্ট্রাক্ট উড বি মোস্ট প্রেফার্ড। যখন সবকিছু ঠিকঠাক থাকে, কোয়ান্টিটি জানি, এস্টিমেট জানি ঠিকঠাক, তখন কোনটা করো? এটাও মেমোরি স্টাইপের কোশ্চেন, লামসাম কন্ট্রাক্ট না পারলে এটা মেমোরাইজ না করলে তুমি এক্সামে গিয়ে পারতা না এটা। In a cantilever beam carrying gravity load, main resource provided, ক্যান্টিলেভার লোড তো গ্র্যাভিটি লোড হইব অ্যাকচুয়ালি। এটা এই ওয়ার্ডটাতে কনফিউজ হইও না। লোড তো গ্র্যাভিটি লোড হইব। ঠিক না? লোড তো গ্র্যাভিটির কারণে হয়। তো গ্র্যাভিটি লোড দেখে কনফিউজ হইও না। তোমার কইছে যে একটা ক্যান্টিলেভার বিম আছে। ঠিক আছে? এটার মধ্যে কোন দিকে তুমি দিবা? নিউক্লিয়াসের উপর না নিচে দিবা? নরমালি করি কি যদি টেনশন লাগে এদিকে রিইনফোর্স দিই আমরা। তো নরমাল বিমে কি হয় আমরা নিচের দিকে দিই। কারণ নিচের দিকে টেনশনটা লাগে এমনে বেন্ট হয়। ঠিক আছে? কিন্তু ক্যান্টিলিভারটা বেন্ট হয় কেমনে? ক্যান্টিলিভার বেন্ট হয় এমনে। নিচের দিকে বেন্ট হয়। তো টেনশন লাগলে উপরের দিকে লাগতেছে। উপরে লাগার কারণে তো আমি বিমটা দেবো, সরি রিইনফোর্স দেবো নিউক্লিয়াসের উপর দিকে দেবো আমরা। এটা কোনটা? অ্যাবভ দ্য নিউট্রাল অ্যাক্সিস। তো এই হইলো আমরার আপাতত থিওরি কোয়েশ্চেন। এবার কার কোনো ডাউট আছে থিওরিতে কো এবার। ফার্স্ট আমি টাইম দিলাম নিউমেরিক্যাল স্টার্ট করি আমরা। তো থিওরি অফ কারোর কোনো ডাউট থাকলে কও, এরপরে মনিশ স্যারে নিউমেরিক্যাল ধরবো। থিওরি যদি কারোর কোনো ডাউট থাকে এখন কইতে পারো। কারোর যদি কোনো প্রবলেম হয়, হ্যাঁ কো। হ্যাঁ দেখো কোশ্চেন যেগুলি আছে না এগুলি নরমালি আমি কমু সাগরের মতো আমরা মতো দুজনের মতো লাগতেছে কোশ্চেন গুলো অ্যাকচুয়ালি মানে থিওরি কোশ্চেন কিছু ইজি টু মডারেট আছে, কিছু হইছে মডারেট টু টাফ, ঠিক আছে? আর ট্রিকি কোশ্চেন বেশি হইছে। তো এটার মধ্যে তোমরা মোটামুটি একটু হালকা তো ব্রেনের ব্যাপার একটু ব্রেন খাটানো লাগবে কোশ্চেনের মধ্যে, এমন তোর কোশ্চেন আইছে। কিন্তু আবার যেগুলো আবার নিউমারিক্যাল সিটির মধ্যে অনেকগুলো ইজি হইছে, অনেক ইজি হইছে যেগুলো নরমালি করান যায়। তো ওভারঅল কোশ্চেনটা মডারেট টু টাফ এর দিকেই বেশি, ইজির থেকে কম না ওই আরকি। এটা আমার মনে হইতেছে, সাগরের সেম কথা মনে হয়। তো আই হোপ কেউ যদি কম অ্যান্সার করো বা কিছু হইছে তাহলে গিয়া মন খারাপ কিচ্ছু নাই। আমরা একটা ক্লাস তো দেমু যেটার মধ্যে কাট অফ ফ্ল্যাগ ডিসকাস কইরা আমরা কাট অফটা কেমন যেতে পারে তোমরা অবশ্যই। মতামতের বেসিসেই, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে? তো ওটার ভিতরে অ্যাকচুয়ালি ডিপ্লোমা কালকে তো ডিপ্লোমা ডিসকাশনটা, তো এরপরে এরপরে একটা ক্লাস দিমু যেটা কইছে ডিগ্রি ডিপ্লোমার প্রেডিকশনটা দিয়ে দেবো ইজি মডারেট আর হার্ড অনুযায়ী আর কি। এখন এদিকে যে যেভাবে আমরা রেটিং দিয়েছি ইজি কোনটা মডারেট কোনটা হার্ড কোনটা, তো সেভাবে ওটা নিয়েও আমার ওই কাট অফের ক্লাসটার ভিতরে ডিসকাস করা হইব। ঠিক আছে? সো সেই হিসাবে আমরা একটা কাট অফ প্রেডিকশন দেবো টিপিএসসি অ্যাকর্ডিং টু তোমার দ্য কোশ্চেন এবার টিএস এর কোশ্চেন নিয়ে। ঠিক আছে? যেহেতু মানে মনীষ যেটা কইছে যে আমরাও লাগছে যে কোশ্চেনটা একটু হইলেও ব্রেন খাটান লাগছে। কারণ অ্যাকচুয়ালি তোমার দেখো কয়েকটা কোশ্চেনের ভিতরে কিন্তু আমিও আটকাইছি, যেমন আমিও আটকাইছি, মনীষও আটকাইছে। সলভ তোমরা সামনেই কিন্তু করতেছি, আমরা এমন না যে ব্যাক এন্ডে কিছু করে রাখছি, সলভ তোমরা সামনেই করতেছি। মানে মানে এমন একটু কোশ্চেন করছে যেটার ভিতরে আমরা মানে কনফিউজ হওয়া স্বাভাবিক। ঠিক আছে? কারণ কয়েকটা কোশ্চেন দেখছো আমিও আটকাইছি, মনীষও আটকাইছে। ঠিক আছে? সো একটু ট্রিকি আমরা এটা কইতে গেলে কোশ্চেনটা আমরা যেহেতু রেট করব এটা মডারেট কোশ্চেনই আপাতত যা হইতেছে, কিন্তু এখন নিউমেরিক্যাল ভিতরে আইলে হয়তো পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হতে পারে। আপাতত আমার লাগছে কিছু থিওরি, আমরা যেটা লাগছে কিছু থিওরি ইজি টু মডারেট আছে, মডারেট টু হার্ড আছে। তো ধরো না এভারেজ মডারেট একটা কোশ্চেন হইছে আপাতত অন থিওরির বেসিসে দেখতে গেলে আর কি। ঠিক আছে? এখন মনীষ শুরু করবো নিউমেরিক্যালি। তো থিওরির ভিতরে যদি কারোর কোনো ডাউট থাকে এখন কইতে পারো, নাহলে নিউমেরিক্যালে প্রোগ্রেস করা হইব।
না আঙ্গার অ্যাকচুয়ালি আমাদের কাছে যে বুক টেস্ট বুকলেটটা আছে ওটা হলো সি। ওকে, তো আমরা অ্যাকচুয়ালি সিটা মানে আমরা সিটা যেটা পাইছি সেটা নিয়ে আমরা ইয়ে করতেছি আর কি। তো আমি স্ক্রিনিং স্টার্ট করতেছি নিউমেরিক্যাল লিগা। হ্যাঁ হ্যাঁ তোমরা আস্তে আস্তে প্রিপেয়ার হও খাতা কলম লইয়া। খাতা কলম লাগতো না, তারা আনসার দিয়ে দিলি তারা পাই গেছে। তারাও প্রিপেয়ার হও খাতা কলম লইয়া। হ্যাঁ মেন্সের লেগে পড়া আমি লাগবো একটু না, ইয়া করে লই পেপারটা। মেন্সের লেগে পড়া লাগবো না। আমি ছিল পড়তে লাগবো, ওখান থেকে প্রিপেয়ার করতে লাগবো জিনিসটা লেগা। জিনিস অক্ষণ প্রিপেয়ার না করলে কিন্তু শেষ। অক্ষণে প্রিপেয়ার করতে লাগবে জিনিসপত্র লইয়া। তো আমরা অঙ্ক স্টার্ট করি। আরেকটা জিনিস ইনফরমেশন দিচ্ছি, আমরা টিপিএসসি যেদিন আনসার কি দিব, অফিসিয়াল আনসার কি, আমরা প্রায় এক সপ্তাহের মধ্যে মেন্সেরও স্টার্ট করে দিব, ঠিক আছে? তো আপাতত নিউমারিক্যাল এটা জানানি, ফার্দার প্রসেসিংটা জানানি হইব। আর আপাতত ওই এখনকার জন্য ওই নিউমারিক্যালটি দেখে নাও, ঠিক আছে? এরপর আমরা ডিপ্লোমার একটা ক্লাস হইব, ডিপ্লোমার ক্লাসের পরে আমরা ওই কাট অফের ক্লাসটা হইব আর কি, 3টা ক্লাস পেয়ে যাবা। চলো স্টার্ট করি। হ্যাঁ, আর আমরা কিছু ক্লাস করেছি, এগুলো ডাটা আমরা দেবো লাস্ট পর্যন্ত। আর কবে থেকে স্টার্ট হবে এগুলি ক্লাসগুলি আমি কমু যে যে যত নামা পাইছো এটা আমি কমু। যে কোশ্চেন যেমন হয়েছে প্লাস গ্রেস মার্ক তো কয়েকটা হইবা, এর বেস আমি কমু যে যারা মোটামুটি 30 ক্রস করছো তারা সেফ জোনে মোটামুটি আছে আমি কমু, জেনারেল যারা আর কি। আপাতত কনফার্ম না, কিন্তু তুমি কোনো সেফ জোন তুমি স্টার্ট করতে হবে প্রিপারেশন। 3-4টা যদি দাও তাহলে কোশ্চেন ম্যাক্সিমাম আমার যারাই আছে কোশ্চেন তোমরা বাদ দিয়ে বা যারাই করছো সবার কাছে একটাই ব্যাপার যে কোশ্চেন হচ্ছে কনফিউজিং। তো অনেকে দেখবা হয়তো বা বোর্ডকে কইছে যে কাট অফ এত যাবো, কিন্তু কোশ্চেন দেখে মনে হয় না কাট অফ অনেক বেশি যাবো। ঠিক আছে, ঠিকঠাকই যাবো। তো তুমি আমি কোনো মেন সেগমেন্ট স্টার্ট করতে পারো, বেশি একটা কনফিউজ হইও না অন্তত প্রিপারেশন লইয়া। কারণ অনেকেই করে, অনেকে ওয়েট করে যে মেজারমেন্ট করতাম না এখন পরে কইরাম। তো অনেকেই আছে, কয়েকজন আমরা ক্লাসে আছে, আমি কোনো কইতাম না, যারা কনফিউজিং হইয়া কি করছে লাস্টের দিকে মেসিমেন্ট করছে না। তো মেসিমেন্ট যদি করতো ধরো হয়তো কি তা নেক্সট এক্সাম এটা হেল্প হইতো না একটা। আপাতত আর্ট এক্সাম হলে এটা হেল্প হইতো কিন্তু। ঠিক আছে, না কোনো কিন্তু পিছিয়ে গেল। তো হ্যাঁ আর্ট হ্যাঁ এটাও সমস্যা আছে এটা এবার। একদম কারেক্ট, আচ্ছা, এটা একদম কারেক্ট। এটা আমরা ব্যাচে অনেকজন আছে তারা রেজাল্টের অব্দি ওয়েট করছে, বাট আমি সাজেস্ট করুম যে তোমরা মেন্সের প্রিপারেশন অলরেডি শুরু করে দাও। এটা একটা সবচেয়ে বড় ভুল হ্যাঁ কিন্তু যারা অনেকে করে। সো এইটা একটু মাইন্ডে রাখো, আমাদের ব্যাচে অনেকে আছে যে যারা এই ভুলটা করছে, তো যেখানে গিয়ে মেন্সে আটকে যায়। কিন্তু যেহেতু যদি তোমরা কোয়ালিফাইং মার্ক যে কোনো যে কোনো রিগার্ডলেস অফ ক্যাটাগরি, যদি তোমরা কোয়ালিফাইং মার্কটা ক্রস করো তাহলে তোমরা মেন্সের প্রিপারেশন শুরু করে দাও, ওয়েট করো না প্লিজ। হ্যাঁ, আর আমরা টিপিএসসি অফিসিয়াল আনসার কি দেওয়া অবধি ওয়েট করুম, এরপর জাস্ট যেদিন টিপিএসসি আনসার কি দিব এর ঠিক এক সপ্তাহের মধ্যে আমরা মেন্সের ক্লাস শুরু করে দিব। আচ্ছা দাদা, 40 ডিসে থাকলে তো এমনি বাদ 40 বেশি নাকি থাকতে লাগতো না। তুমি যদি 2-3 নাম্বার বা 4 নাম্বার গেস্ট আমরা দেখতাছি, হ্যাঁ আমরা দেখতে 4টা নাম্বার বা আরামসে 5টা নাম্বার 4-5 গেস্ট নম্বরের দেখতাছি। পাইলে বা হ্যাঁ, তারপরে গেস্ট তো পাইবে তুমি। হ্যাঁ, কও কি হইতেছো? ঠিক আছে মনীষ, স্টার্ট করো। কইছি আমি কোশ্চেনটা কইছি কি ঠিকই হয়েছে। হ্যাঁ ঠিকই, ডেফিনেটলি কনফিউজিং কোশ্চেন হইছে। দাও আমরা দেখতাছি কইছে কি তা ফর ব্যাচিং অফ 1:2:4, মানে 1 পার্ট হলো সিমেন্ট, ঠিক আছে, স্যান্ড এটা, আর হলো এটা হলো এগ্রিগেট বা গ্রেভেল কইতে পারো বা লার্জ এগ্রিগেট, যাই কোর্স এগ্রিগেট এটা বেটার হইব। এটা ধরো কোর্স এগ্রিগেট, ঠিক আছে। তো এই তিনটা আছে, তোমার কইতাছে এদিকে 50 কেজি সিমেন্ট থাকলে অপশনের মধ্যে কত কত কিরকম তোর হইব গিয়ে এটার ভলিউমটা। তো এটা তো 1:2:4, ডেফিনেটলি এটা তো তোমার ওয়েটের রেশিও। তো মানে এদিকে যদি 1 ভাগ সিমেন্ট থাকে, 1 কেজি সিমেন্ট থাকলে এদিকে থাকবো এত কেজি স্যান্ডার করছে, মানে যেহেতু 50 কেজি সিমেন্ট আছে, ঠিক আছে, তাহলে এদিকে কত হইব, এদিকে হইব ডাবল, মানে 100 কেজি স্যান্ড হইব, আর হইব 400 কেজি হইব কিটা তোমার কোর্স এগ্রিগেট। কি লিগে এমন করলাম, কারণ যেহেতু কোশ্চেন অলরেডি দেওয়া আছে, কেজি আছে প্রথম পয়েন্টে, কেজির লগে আমি মিলালাম কেজি কত হইতাছে, ডাবল হইব, লাস্টটা 4 গুণ হইব। এবার 50 কেজি যে সিমেন্ট আছে তার ওজন দাঁড়ায় মোটামুটি 30 লিটার ভলিউম দাঁড়ায়, 50 সেন্টের ভলিউমটা। তাহলে আমি যদি বাকিটির ভলিউম কনভার্ট করি সিমেন্টের সাপেক্ষে চিন্তা কইরা, তাহলে এদিকে তোমার আছে কত কেজি,
আচ্ছা এদিকে 200 না কত আছে মোট? 400 হ্যাঁ 400 হইব না 200 হইব? বুঝছি না তুমি ভুল লেখছো মনে হয়। 4 আরে 200 মানে 200 কেজি কোর্স 200 এগ্রিগেট কেজি কোর্স এগ্রিগেট। কোন? সরি 200 আরে ভুল করতেছি। ওয়েট ধরো এটা হলো গিয়া যখনকার তুমি ক্যালকুলেটর করো তখন আমি ভুল হয়। তো এটা ভিতরে হইব কত তোমার আচ্ছা 50 হইব তো, সরি 50 100 আর 200 দিকে, ঠিক না? 200 কিলো হইব, ঠিক আছে, 200 কেজি হইব। তো ডেফিনেটলি এদিকে অ্যাকচুয়ালি অলমোস্ট 35 লিটার মতো হইব ব্যাপারটা। অনেক সময় 30 লিটার আছে, 35 লিটার মতো হইব তোমার সিমেন্টের ভলিউম। তো দেখো বাকি অপশনের ভিতরে দেখো প্রথম পার্টটা আছে তোমার কেজিতে, তো বাকি হলো দেখো কেজিতে নিলে কত হইব, 200 100 কেজি আর 200 কেজি হইব। কিন্তু দেখো প্রথম অপশনের ভিতরে আছে 70 কেজি, এটা প্রথমে বাদ। থার্ডটাতে আছে 100 কেজি আর 200 কেজি। এবার এটার ভিতরে এটা 100 কেজি 200 কেজি ব্যাপারটা এটা হইতে পারতো, এটা কিন্তু হইতে পারতো, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা কিটা, এদিকে 1:2:4 যেটা আছে এটা কিন্তু তোমার M15, ঠিক আছে। M15 মানে কিটা, M15 মানে লেস দেন 20, মানে এটা পিসিসির মধ্যে পড়তেছে। আর পিসিসির মধ্যে আমরা ভলিউমেট্রিক ব্যাচিংটা ফলো করতে আমরা পছন্দ করি বেশি, ঠিক আছে। পিসির মধ্যে ভলিউমেট্রিক ব্যাচিং বেশি ফলো করি। তো ডেফিনেটলি যেহেতু পিসিসি আছে এদিকে হলো ঠিকঠাক ব্যাপারটা, যেহেতু পিসিসি আছে যেহেতু ভলিউমেট্রিক ব্যাচিং ফলো করতেছি, এই কারণে আমি ওয়েটারটা নিতাম না এবং কিন্তু ভলিউমটা নিলাম না, ঠিক আছে। তো যেহেতু এদিকে 50 কি 100 200 যেহেতু অ্যাজ পার ওয়েট আছে, তাহলে এদিকে এটা হইতো না, এটাও বাদ দেবো, ঠিক আছে। তাহলে হইতেছে কোনটা, কেজিটা তো প্রথমে বাদ দিলে দুইটা, ওইটা লিটারটা। তো ওই মিজানের 50 সিমেন্টের মোটামুটি লিটার হইব 35 লিটার। তাহলে 50 কেজি যদি হয় সিমেন্ট, তাহলে 100 কেজি হলে কত হবে, দিকে 100 কেজি সিমেন্ট এসে ধরলে এটা হইব তোমার ডাবল লিটার মানে 70 লিটার। এটা হইব তোমার 50 4 গুণ মানে কত, 35 ইন্টু 4 মানে 140 লিটার। এতে কত, 50 কেজি 70 লিটার আর 140 লিটার, ঠিক আছে। এটা হলো টিকটা মেইন। এদিকে M15 এর ব্যাপারটা এটা যে বুঝ না বুঝছে তে কনফিউজ হয়ে যাবো। এদিকে তো 1:2 মানে M15 এর ভিতরে কি হয় তোমার, এদিকে ভলিউমেট্রিক ব্যাচিং ফলো করে নরমালি, ঠিক আছে। তো এটা বেশি অ্যাকুরেট অ্যান্সার এদিকে আমরার মতে, এটা অপশন বি যেটা, এটা বেশি অ্যাকুরেট অ্যান্সার, ঠিক আছে। দাদা কিন্তু কোশ্চেনটি তুমি করতে দেখতেছো গাই কোশ্চেন করতে গেছে নিজে তো বানা না অন্য কোনো কান দিকে আনে। এই কোশ্চেনটা নরমালি কি তাই সম্ভবত গেটের কোশ্চেন মোস্ট প্রবলি, ঠিক আছে। এটি টিকটা আসলে এটা হলো তোমার 1:2 কিতা আসলে M15 না কিতা M20, ওখানে M15 যেহেতু এলাকা ভলিউমের ব্যাচিং হইব, ঠিক আছে। এই হলো ব্যাপারটা আর কি, এটা একটা গেল। এটা একটু ভালো ট্রিকি কোশ্চেন, মানে এটা তো হার্ড নেবো ডেফিনেটলি, অনেকটা ট্রিকি কোশ্চেন এটা, মানে মাথায় একটু খুলে যেতে হবে এমন কোশ্চেন এটা। তো নেক্সট কোশ্চেন দেখতেছি আমরা। তো এটা এটা কে দিছিল এটা কোশ্চেনটা আনসারটা? দিছি আমি দিয়েছিলাম, দিছো, মানে হইছে না, ঠিক আছে, ভুল দিছি ওই 50 ইন্টু 100 ইন্টু প্রবলেম নাই। এখন ব্যাপারটা কি তা, 200। আমি একটা কথা কই, এটা অ্যান্সারটা আছে না, হয়তো এস পার টিপিসি এটাও ঠিক দিতে পারে, হয়তো বা এটাও ঠিক কইতে পারে। কারণ ব্যাপারটা কি, M15 ব্যাপারটা, M15 তো নরমাল হইলে আর M15 যখন পিসিসি ব্যাপার সবার হইব M15 এর ব্যাপার, তখনকার কিন্তু আমরা মানে ভলিউমেট্রিক ব্যাচিং ইউজ করি নরমালি, কিন্তু ওয়েট ব্যাচিং ইউজ করলে কোনো ভুল নাই অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটা কিন্তু ভুল না অ্যাকচুয়ালি, কিন্তু বেশি করে হলো এটা আর কি বিয়েরটা। এটা প্রচন্ড ট্রিকি কোশ্চেন। নেক্সট কোশ্চেন যাই আমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে, এটা তো আরো একটা ট্রিকি কোশ্চেন, এটা দিছো না 84টা কেউ, এটা আরো ট্রিকি কোশ্চেন। এটা কইছে কি তা, এ সার্কুলার কলাম হ্যাভিং ইটস এন্ড হিঞ্জ, মানে একটা সার্কুলার কলাম আছে দুটা এন্ড হিঞ্জ। তো এল হিঞ্জ হলে এল এফেক্টিভ আর এল সমান সমান। প্রথম কোশ্চেন। এবার কইছে স্ট্যান্ডার্ড রেশিও, কেউ একজন মাইকটা একটু অফ করো, সুবিধা হবে আমার। অঙ্গাদ একটু মাইকটা বন্ধ করে দাও, একটু অঙ্গাদ হ্যাঁ একটু হ্যাঁ মাইকটা বন্ধ করে দাও। তো L effective L হইব, standard ratio is 160, the L by ratio of the column is, standard ratio কত 160, মানে lambda equal to 160, ঠিক আছে। আমি টার্মে লিখতেছি, বেশি ডিটেইলসে লিখতেছি না, তোমরা কোশ্চেন রাখছি ছবি দেবো তোমরা, বার করতে L by D রেশিও বার করলাম। এবার দেখো রেজাল্ট কিতা কোশ্চেনের মধ্যে।
আমরা জানি স্ল্যান্ডার রেশিও ল্যামডা ইকুয়াল টু এল এফেক্টিভ বাই লিস্ট ল্যাটারাল ডাইমেনশন, আমরা জানি এটা। ঠিক আছে, এবার এল এফেক্টিভ এল এর সমান ধরলাম, আমি কই দিলাম বয় দিলাম, আমি জানি ইনজের ক্ষেত্রে এল এফেক্টিভ এল এর একটু সমান। মাইকটা বন্ধ রাখো, আঙ্গার একটু মাইকটা বন্ধ করে দাও একটু, থ্যাংক ইউ। এবার আছে আরমিন, লিস্ট ল্যাটারাল মধ্যে আরমিন বা আরমিনের ফর্মুলা কিটা? আরমিন ইকুয়াল টু আই রুট ওভার আই বাই, ঠিক আছে। এবার আই কত? আই কত? এটা যেহেতু পাই বাই 64 d4 এলো আই, এ কত? পাই বাই 4 প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে। এবার আই বাই করো, এটা হবে পাই বাই 64 d4 বাই পাই বাই 4 প্লাস ডি স্কোয়ার। এই অঙ্কটা তোমরা কখনো করে নিতে পারো, এটা মেন্সেলে ইম্পর্টেন্ট কোশ্চেনটা। এই যে কোশ্চেন যেটা করতেছি বালা ইম্পর্টেন্ট কোশ্চেন আর মেন্সেল লেখা, প্রিলিমস তো বাদ দাও, প্রিলিমস তো গেছে অঙ্কটা। তো এটা হবে আই বাই, আলটিমেটলি আমি যখন কাটারি কইরাম এটা কত হইব? এটা হইতেছে তোমার আলটিমেটলি এই পেজে লিখতেছি পাই পাই কাটা পাই বাই 64 আমার ডি স্কোয়ার বাই 16 আইতাছে ডি বাই 4 আইতাছে। কোনটা? আরমিনের ভ্যালু ডি বাই 4 আইতাছে, আরমিনটা আরমিন ডি বাই 4। এবার আমার কো আরমিন পাইছো আর পাইছিলা এল এল পাইছিলা, এবার ল্যামডা কত? ল্যামডা আমি জানি উপরতে, এটার জন্য ইকুয়েশন 1, ল্যামডার মান কত? 160, ঠিক আছে। এবার 160 ল্যামডা যদি হয় তাহলে কত হইতাছে আমার? এদিকে হইতাছে ফ্রম ইকুয়েশন 1, ফ্রম ইকুয়েশন 1 হইতাছে 160 ইকুয়াল টু এল বাই আরমিন আমি জানি, এল এফেক্টিভ আমি জানি এল বইলাম। এবার আমি আরমিনটা কত? ডি বাই 4 তো 160 সমান। এবার দাও এল বাই ডি এসে, এল বাই ডি এসে আলটিমেটলি 4টা যাবে উপরে, হইব এল বাই ডি, আইতাছে এল বাই ডি ইকুয়াল টু 40। এবার কোশ্চেনটা বুঝে নিতে হবে, কোশ্চেনটা বুঝে নিতে হবে এটা। আবার একবার দেখাইতেছে অঙ্কটা, এই যে অঙ্কটা আছে এটা যেহেতু রেকর্ড ক্লাসে আছে আর ফ্রিলি अवेलेबल, তোমরা আবার দেখতে পারবো যদিও সমস্যা। এটার ভিতরে অঙ্কের ভিতরে ভালা ট্রিক আছিল আর ভালা বুদ্ধি এখানে লাগতারে, ভালো লাগছে অ্যাকচুয়ালি। আর এটা অ্যাকচুয়ালি অঙ্কটা মেন্সের ইম্পর্টেন্ট বেশি, এটা তো ভেরি হার্ড এর মধ্যে দেবো আমি, ভেরি হার্ড। এটা অ্যান্সার হলো 40। তো অ্যান্সার মিলছে না যারা যারা দিছো? মিলছে মিলছে মিলছে, গুড। যারা মিলাইছো তো মানে তোমরা মেন্স কনফার্ম। এবার 81 এটা যেটা, অ্যাকচুয়ালি বাড়িতে করছিলাম আমি, এটা ও পরীক্ষা হলো করছি না, এটা একবার দিছি। আচ্ছা, গুড গুড, আরো বুদ্ধিমানের কাজ করছো। কোশ্চেনটা, এই কোশ্চেনটা যেটা 81টা, এটা অ্যাকচুয়ালি কমন কোশ্চেন একটা। ক্যান্টিলিভার একটা আছে, ঠিক আছে, লেন দিছে না, দিকে লেনটা আমি ধরে লাই এল। এটা ক্যান্টিলিভার আছে যেটার মধ্যে মিড পয়েন্টে মানে এল বাই 2 এর মধ্যে, এল বাই 2 দিকে এল বাই 2 দিকে এটা লোড ফোর্সটা প্রতিটা এটা দা স্লো দা ফ্রি হ্যান্ড, ফ্রি স্লোপ কত, মানে মোটামুটি ব্যাপারটা। এটা যদিও একটা বিম ডাইরেক্ট নিচে একটা স্লোপটা বোঝার লাগে, এই লো স্লোপটা হইব থিটা, ঠিক আছে। স্লোপটা বার করবা ফ্রি হ্যান্ডে কত হইব, ঠিক আছে। তুমি দাও স্লোপ যে ফ্রি হ্যান্ডের স্লোপ যায় একো অ্যাকচুয়ালি এটা সমান হবে থিটা সমান হবে ফ্রি হ্যান্ডের স্লোপটা, ঠিক আছে। ফ্রি হ্যান্ডের স্লোপটা থিটা হইব। এবার করবো কি তুমি এদিকে ধরো আছে কি আমার এল বাই 2, তো ফ্রি হ্যান্ডের স্লোপটা এটা সমান হইব, এটা স্লোপটা এটা সবটা সমান হইব অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে ওইটা থেকে এটা হুম, ওইটা থেকে এটা থিটা ইকুয়াল টু এল বাই 2। তো এটা হইব কিন্তু তোমার থিটা ইকুয়াল টু, আমরা জানি তো থিটা ইকুয়াল টু ডাব্লিউ এল স্কোয়ার, সরি এল কিউব, সরি এল স্কোয়ার, সরি এল কিউব তো না, ডাব্লিউ এল স্কোয়ার বাই 2 এ ই আই এটা থিটা, ঠিক আছে। এবার এই ডাব্লিউটা কত? ডাব্লিউ তো এদিকে তোমার এলটা কত? এদের মধ্যে এলটা এল বাই 2 হোল স্কোয়ার বা 2 ই আই, তো আলটিমেটলি এটা কত? ডাব্লিউ ইন্টু এল স্কোয়ার 4 ইন্টু 2 ই আই, এটা হইতেছে ডাব্লিউ এল স্কোয়ার বাই 8 ই আই, ঠিক আছে। অ্যান্সারটা কত? এটা একটা একটু ট্রিক আছে, এটা আমি ডাক করতাম না, এটা মনে রাখতাম আমি।
ঠিক আছে, এটা অ্যান্সারটা হবে ডি। ওকে, এটা ইজি কোশ্চেন, ইজি দত্তারি, কিন্তু যেহেতু একটু হালকা প্রিলিমস সাপেক্ষে তোলে মডারেট কোশ্চেন অ্যাকচুয়ালি। এটা ওই মন্তর কোশ্চেন আইতে পারে মেন্সের মধ্যে, মেন্সের কোশ্চেন মেইনলি এগুলি। লাস্ট আছে এটা, লাস্ট আছে সলিউশন করা। ঠিক আছে, তো আজকে এটা এটি আইব হ্যাঁ 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 ডব্লিউ হ্যাঁ এল স্কয়ার বাই এটি আইব না? ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে। সুপার এলিভেশন কোটা আমরা দেখতেছি, কইছে কি তা, এটা তো ডাইরেক্ট কোশ্চেন। কইছে কি তা, সুপার এলিভেশন নোটেড needed for a vehicle traveling at a speed of 60 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 60 কিলোমিটার পার আওয়ার অন দা কার্ভ রেডিয়াস হতো এই সবটা ভি কত, 60 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, রেডিয়াস কত, 128 মিটার। ঠিক আছে, কোভিন ফ্রিকশন কত, 0.15। তো ফর্মুলা তো ডাইরেক্ট জানি, ই বাই এফ ইকুয়াল টু বি স্কয়ার বাই জি আর, এটা ইউজ করি আমরা এদিকে। ঠিক আছে, তো এটার লাগে আমরা প্রথম তো কি করতে হবে, ওইদিকে মিটার আছে, এটা আছে সেকেন্ড, এটা আছে, এটা তো ইউনিট নাই সরি, আর টি তো আমি জানি, জি কত 9.81। তো সবকিছু মিলাই টিলে লাস্টে এটা নিতে লাগবো আমার মিটারে, এটা এসআইতে নাই, সব ইউনিট সেম করতে লাগবো। তো এই ভিটা নিই প্রথমে, ভি ইকুয়াল কত, 60 কিলোমিটার পার আওয়ার, মিটারে নৌ কত, 60 ইন্টু 1000 ইন্টু মিটার, তো হচ্ছে কত, 60 ইন্টু 60। ঠিক আছে, তাহলে আপনি এটা কত, এটা আমার 60, তাহলে দাঁড়াও ক্যালকুলেটর ইউজ করলে একটু, 60 মিটার, 60 এটা সেকেন্ডে আছে এটা। ঠিক আছে, 1060 কিলোমিটার, তাহলে হইতেছে কত, দেখছে 16.66 মিটার পার সেকেন্ড, 6-7 ধরলো সমস্যা নাই। ই বাই এফ আছে, বি স্কয়ার, জি আর আছে, আর তো জানো তুমি, তাহলে হইতেছে কত, এদিকে ই বাই এফ, ই কত, ই তুমি বার করতে লাগবো, এফ কত, 0.15। ঠিক আছে, ভি কত, 16/66 স্কয়ার আলটিমেটলি ঠিক আছে, জি 9.81 ইন্টু আর, তাহলে 128। আলটিমেটলি ই কত হইতেছে, ই হইতেছে আমার এদিকে 0.0715 হইতেছে আমার ইডা। তাহলে অ্যাপ্রক্সিমেটলি এর আনসার কত আছে, 0.0717, তাহলে এটা কত কত হইতেছে, এটা আমার ই ইকুয়াল টু 0.071 হইতেছে আনসার, এটা এবার ডি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এটা একটু, এই অঙ্কটা আসলে ইজি, এটা ইজি দিতেছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা যেটা, এটা মানে কি কইতাম, কোশ্চেনটা তো প্রিলিমসের কোশ্চেন না, এটা মেন্সের কোশ্চেন ডাইরেক্ট, এটাতে মাথা ঘুরানতে হইব আমরা দেখবো এটা কোশ্চেনটা করতে গেলে। ঠিক আছে, তো এটার মধ্যে মেনলি তোমার বার করতে হবে কি তা, এই অঙ্কটা একটা কাছে একটু পরে করতেছি, এটা একটু অক্ষণে করলে টাইম লেগে যাবে, এটা একটু পরে করতেছি এই অঙ্কটা 71 লিখে হ্যাঁ, এটা রাখতেছি। আমি করে দেবো, এটা আমি করে দেবো। ঠিক আছে, এটা একটু পরে করতেছি। আর কি তার আছে 70টা স্পেল তো তো মিটার উইথ। ঠিক আছে, এটা আমি করতেছি, আমি পরে করতেছি, এটা তার ওয়েট পাইল অফ স্পেল, আমরা এটা করতে ইজিলিতে আমরা আগে করতেছি একটু, তাহলে সুবিধা হবে, আমরা টাইমটা তাড়াতাড়ি কেটে যাব। 69। ঠিক আছে, এ পাইল অফ এত ডায়ামিটার, ডি ইকুয়াল টু 0.5 মিটার, যেটা ডায়ামিটারটা পাইল আছে, যেটা 10 মিটার এমবেডেড ইন দা পাইলটা, 10 মিটার আমার এমবেডেড আছে কি যে নিচে। ঠিক আছে, তাহলে দ্য আনরেঞ্জ শিয়ার স্ট্রেংথ অফ দ্য ক্লে, কোয়েশনটা কত, এদিকে কোয়েশন হলো তোমার 60 কিলোনিউটন পার মিটার স্কয়ার, কোয়েশনটা আছে। অ্যাঙ্গুলার মিটার ফ্রিকশন কত, 0, ফাই হলো 0। ঠিক আছে, ফাই হলো 0। এবার দ্য স্কিন ফ্রিকশন কিলোমিটার অফ দ্য পাইল ফর রোটেশন, তো স্কিন ফ্রিকশনটা কত। তো ফার্স্ট অফ অল এটা ফর্মুলাটা একদম ইজি, এটা ফর্মুলাটা কিতা ছিল আমার, স্কিন ফ্রিকশন এডেশন ফ্যাক্টর আলফা, আলফা তো কত আছে, আলফা আছে 0.6, আলফা আছে 0.6। তো এটার ব্যাপারটা কিতা, টোটাল করে কিতা তোমার স্কিন ফ্রিকশন ক্যাপাসিটি ধরলাম পি কিলোনিউটন, তো এটাকে তো ফোর্স ইনটু এরিয়া। ঠিক আছে, ফোর্স ইনটু এরিয়া, তো ফোর্সটা কিতা আছে এদিকে
আর এটা কি স্ট্রেস ইনটু এরিয়া, সরি এটা ফোর্স, তাহলে এবার স্ট্রেস ইনটু এরিয়া। তো সিম্পল যদি এরিয়াটা কত, এটা হলো পাই, দেখো এটা যেহেতু আমার একটা এই এরিয়াটার কি সারফেসে বার করলাম, এটা একটা সার্কেল, সার্কেলটার পেরিমিটার কত পাই ইনটু ডি, পাই ডি পেরিমিটার লগে লেন্থ গুণ দিলে আমার এর এই সারফেসটা এরিয়া পাবো, তাহলে লেন্থটা গুণ দিলাম এলো পাই ডি এল। এবার আছে কি তা তোমার, এবার স্ট্রেসটা, এবার স্ট্রেসটা এডেশন স্ট্রেস, এডেশনের লেগে আইবো স্ট্রেসটা আইবো। তো এডেশনটার থেকে এডেশন কেমনে করা করবা, আছে তোমার কোহেসিভ স্ট্রেস আছে দিকে, তাতে বলকে এডেশন, তো এটা ফ্যাক্টর দিয়ে গুণ দিতে লাগবো, আলফা ইনটু সি আইবো, তাহলে এটা কত পাই ইনটু ডি কত আমার 0.5, ঠিক আছে, এল কত, এল আছে 10 মিটার, আলফা 0.6 ইনটু 60 কিলোনিউটন। তো আলটিমেটলি এটা গুণটন কইরা 20/7 টু 0.5, এটা হচ্ছে 5 ইনটু 0.666 মানে 36 ইনটু 36, ঠিক আছে, এতটুকু হইব 27.5 36, এটা হচ্ছে তোমার 565.52 কিলোনিউটন, তাহলে এটা হচ্ছে এটা। তো ডাইরেক্ট অ্যান্সার হচ্ছে 5 সেমি। তো এই কোশ্চেনটাও মানে মডারেট কম, কারণ ইনিশিয়ালি তোমার সয়েলের থেকে মেইনলি ফাউন্ডেশন থেকে তেমন কেউ করে না অঙ্ক, তো সবাই লাগে এটা মডারেট কোশ্চেন ধরাইবো। কেউ করছে না অঙ্কটা, এটা গ্রুপে যারা আছে তারা করছো নি অঙ্কটা, কারণ এটা একটু কোশ্চেনটা ইজি, বাট ফাউন্ডেশন অঙ্ক কেউ করে না নরমালি, এই অঙ্কটা তো করেই না বেশি কেউ, ক্লিমসের লেগে অন্তত। ওকে, তো এটা তো ডেফিনেটলি মডারেট টাইপের কোশ্চেন তৈরি হবে। এবার আছে কি তা বেয়ারিং ক্যাপাসিটি, ঠিক আছে, বেয়ারিং এই অঙ্কটা একটু ট্রিকি আছে হালকা, এটা বেশিটা মাথায় গরম লাগতো না, বাট মোটামুটি ট্রিকি। কইছে কি তা বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল স্ট্রাটা সাপোর্টিং এত, একটা সয়েল স্ট্রাটা আছে, সয়েল স্ট্রাটা সাপোর্টিং ফুটিং অফ সাইজ এত, এটা এর টপ ভিউ দেখতেছে, ফুটিং আছে একটা, ফুটিংটা কত আছে, ফুটিং আছে তোমার, এটা টপ ভিউ মনে করো আছে 3/3 মিটার, ও সরি এটা তো নিউমেরিক্যাল, এটা তো একটা কোশ্চেন, এমনি নরমাল থিওরি কোশ্চেন। বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল স্ট্রাটা সাপোর্টিং এ ফুটিং অফ 3/3 মিটার উইল নট বি এফেক্টেড by the presence of water table located depth of এত, ইকুয়াল টু একটা দ্য উইডথ। হ্যাঁ। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, তাই এদিকে একটা ফাউন্ডেশন আছে, ঠিক আছে, ফাউন্ডেশন উইথ কত বি আছে, তো এই ডেফিনেটলি এটা কদ্দুর পর্যন্ত গ্রাউন্ডের টেবিল থাকলে, ওয়াটার টেবিল থাকলে এটা এফেক্ট হতো না, এটা ফাউন্ডেশনটা। তো অ্যাকচুয়ালি এটা ইকুয়াল টু দ্য উইথ মানে 3 মিটার বিলো দ্য বেস অফ ফুটিং, ফুটিংটার থেকে ফুটিংটা যে উইথ আছে এত কদ্দুর কম আছে তার বেশি সমান হবে এটা। এটা একটা ইজি কোশ্চেন অ্যাকচুয়ালি, মডারেট ধরি অনেকে পড়ে না সাবজেক্টটা লাগে মডারেট, কিন্তু ইজি কোশ্চেন অ্যাকচুয়ালি। এবার হলো এই অঙ্কটা, তো এই যে অঙ্ক এটা একটু মাথা খারাপ অঙ্ক, তবে আমরা একটু কইরা লাই, একটু অঙ্ক বাদ দিয়েছি আমরা। কইছে the time for a clay layer of achieve 90% concentration is 15 years, ঠিক আছে, টাইম কত 15 years, ঠিক আছে, the time required to achieve 90% concentration of the layer or twice as thick, ঠিক আছে, টাইম আচ্ছা 3 times more than permeable, ঠিক আছে, তাহলে অনেকটি টার্ম আইতাছে এটার ভিতরে। আবার একটু পড়ি, টাইম ফর ক্লে লেয়ার 20% কনসোলিডেশন 15 ইয়ার, একটা ক্লে লেয়ার আছে এটার মধ্যে কনসোলিডেশনের ভিতরে 15 বছর লাগে, তো টাইম ধরলাম T1 ধরলাম 15 ইয়ার, ঠিক আছে, দ্য টাইম রিকোয়ার্ড টু অ্যাচিভ 90% কনসোলিডেশন ফ্রম দ্য লেয়ার, ঠিক আছে, একটা লেয়ার আছে, একটা লেয়ার যেটা অ্যাকচুয়ালি অন্য একটা লেয়ার, এটা কেমন টাইম লাগবে, লেয়ারটার কিটা বৈশিষ্ট্য আছে, প্রথম কিছু কইছে দ্য লেয়ার ওয়ার টুয়াইস এজ থিক, লেয়ারটা 2 গুণ থিক বেশি, তাহলে কি আমি যদি আগেরটা যদি D1 ধরি, ওখানে D2 ধরলে এটা টুয়াইস হইব, প্রথম পয়েন্ট। কইছে কি তা 3 টাইমস মোর পারমেবল, মানে K2 টা বা K1 টা 3 টাইমস মোর পারমেবল, K2 টা 3 টাইম বেশি পারমেবল এন্ড 4 টাইমস মোর কম্প্রেসিবল, যেটা তোমার ইয়াটা K2 কম্প্রেসিবলি MB দেওয়া লেহে, যেটা MB2 MB কই না, আমি M কই দিই জাস্ট সুবিধা আমরা লিখতে, M2 যেটা M1 থেকে আমার কত পারমেবল, এটা 4 টাইমস মোর পারমেবল, ঠিক আছে, এই সূত্রটা আমার কাছে আছে আপাতত, আমরা আস্তে আস্তে করি। এবার M2 M1 4, ঠিক আছে, K2/K1
এটা আছে কত k1 k2 বাই k1 আছে তোমার 2, এটা আই হোপ ঠিক আছে। এটা থ্রিটার মোরপল ঠিক আছে। আর এটা আছে কনসোলেশন দ্য লেয়ার এস টুয়াইস ঠিক আছে। এবার স্টার্ট করি। এবার এটার মধ্যে অনেকটি টার্ম হবে দেখবো এখনকার, ঠিক আছে। প্রথম তো তোমার এটা রিলেশন লাগবে পার করতে। তো ফার্স্ট অফ অল কি তো তোমার কে লো রিলেশন আছে একটা, এটা লাগবে একটা। প্রথম সিবিট লো দেই আমরা, রিলেশন কি তা টিবি টাইম ফ্যাক্টর ইকুয়াল টু সিবি টি বাই ডি স্কোয়ার, এই রিলেশন আছে, ঠিক আছে। এই রিলেশনটার ভিতরে আছে কি তা সিবি আছে, কোএফিসিয়েন্ট কমপ্লেক্সিটি টি আছে, ডি স্কোয়ার আছে, ঠিক আছে। তো এই যে ফর্মুলাটা এটা জানতে লাগবে আমার অঙ্কটা করতে গেলে। আরেকটা ফর্মুলা আছে এটা জানতে লাগবে। তো টিবি যেটা এটা ডিপেন্ড করে তোমার ডিগ্রি অফ কনসোলেশন উপর। তো ডিগ্রি অফ কনসোলেশন তো দুটোই 90%, এদিকে 90%, এদিকে 90%, তাহলে টিবিটা দুটো সেম। এটা মনে রাখো, যখন ডিগ্রি অফ কনসোলেশন সেম আছে তখন টিবি ভ্যালু সেম থাকে। যেহেতু দুটো দিকে সেম পার্সেন্ট ডিগ্রি কনসোলেশন আছে, মানে এটা আমার পাশে টিবিটা সেম থাকবো। তো টিবি সেম থাকবে কইতে পারি CB1 বাই TB1 D1 স্কয়ার ইকুয়াল টু CB2 বাই D22 D স্কয়ার, ঠিক আছে। এটা রিলেশন পাইতাছি। এবার এইদিকে C1 এর তো ব্যাপার স্যাপার আমরা কিছু উর্ফে কিছু নাই। এই যে C1 নাই, T1 আছে, ঠিক আছে, D1 আছে, ঠিক আছে, T2 আছে, ঠিক আছে, D2 আছে, ঠিক আছে। CB এর ব্যাপার স্যাপার নাই, কিন্তু MB আবার আছে, কেও আছে, D নাই, দুইটা নাই। এগুলা একটা রিলেশন লাগে। এটা কি তা K ইকুয়াল টু M CV গামা W, ঠিক আছে। এবার এটার থেকে সিবিটা বার করে বয় দেবো। তো সিবিটা কত হইতেছে, এটা দিলাম ইকুয়েশন 1 মনে করো, এটা দিলাম ইকুয়েশন 1, দাঁড়াও এক সেকেন্ড, এটা দিলাম ইকুয়েশন 1, এদিকে লিখে দিলাম কারণ একটু স্পেস কম হইতেছে আমরা। এটা দিলাম ইকুয়েশন 1, আর এদিকে ইকুয়েশন 1 দিয়া সিবিটা লিখি। সিবি কত, কে সিবি হইতেছে কত, কে এম বাই গামা ডাব্লিউ। তো গামাটা হলো ওয়াটার কোনো সেন্টার, এটা বাদ দিয়ে দিই আপাতত। সিবি বাই কে এমন একটা রিলেশন হইতেছে, সিবি বাই এম বাই কে। এবার এদিকে সিবিটা হলো উৎসব ভিত্তিতে যে কোশ্চেনটা আছে 1 নম্বরে, এটা হচ্ছে সিবি ওয়ান জায়গা বয় দি ডি দেখি তাই। তো সিবি ওয়ান জায়গা কইছে এটা কে বাই এমবি, তো কে ওয়ান বাই এম ওয়ান টি ওয়ান বাই ডি ওয়ান স্কোয়ার। এবার এটা আছে কত, কে টু বাই এম টু টি টু বাই ডি স্কোয়ার, ঠিক আছে। ডি ওয়ান স্কোয়ার, ঠিক আছে। কে ওয়ান বাই এম ওয়ান ইন্টু ডি ওয়ান বাই ডি ওয়ান স্কোয়ার, এটা রিলেশন পাইতেছি। এবার বার করতে হবে টি টু, সবটা বাকি সব জানি আমরা, এখন টি টু। তাহলে এটা আছে কি, এটা আলটিমেটলি কে ওয়ান বাই কে টু, এটা আছে তোমার এম টু বাই এম ওয়ান, এটা আছে তোমার কিতা ডিটি স্কোয়ার বাই ডি ওয়ান স্কোয়ার। এটা আছে আর কি এটা আছে আর কিছু, এটা কে ওয়ান আছে, কে টু আছে, এমবি আছে। এবার আইতেছে কত টি টু, আলটিমেট আইতেছে কত টি টু এদিকে। আলটিমেট টি টু ভ্যালুটা বার করি আমরা। দেখো অনেক কিছু টার্মাই যাচ্ছে উপর 3 হিসেবে পর্যন্ত। এরপর দেখছিলাম কে ওয়ান বাই কে টু কত, কে ওয়ান বাই কে টু হলো গিয়া 3, তো কে ওয়ান বাই কে টু 3, দেখো কে ওয়ান বাই কে টু বাই কে ওয়ান 3, ঠিক আছে। কে কে টু বাই কে ওয়ান আসলে 3 আসলে, দিয়ে দাও 3 আসলো, এটা নিচে নিই আমরা। তাহলে এটা কত হইব আমরা, কে টু বাই কে ওয়ান 3, তো কে ওয়ান বাই কে টু উল্টে 1/3 হইব, ঠিক আছে। এবার আছে এম টু বাই এম ওয়ানটা, এম টু এম ওয়ান 4, লেও 4, ঠিক আছে। এবার ডি ওয়ান ডি টু স্কোয়ার বাই ডি ওয়ান স্কোয়ার, ঠিক আছে। ডি টু বাই ডি ওয়ান কত আছে, ডি টু বাই ডি ওয়ান 2, এটা হইতেছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার হইতেছে। টি ওয়ানটা কত ছিল, টি ওয়ান আসলে অ্যাজ পার কোশ্চেন 15 ইয়ার্স, ঠিক আছে। হয়ে গেল। আলটিমেটলি 2 আমরা কাটাকাটি করি, দেখি কি হয় লাস্ট মত। তো এটা হলো 3/5, তাহলে 1/5, 5 এর দিকে 16, আবার টি টু, তাহলে হইতেছে আমার 80 ইয়ার্স,
তাহলে এই অঙ্কটা কেটা করছো? কেউ করছো না অঙ্কটা? এটা একটু মেন্সের কোশ্চেন। এই কোশ্চেনও মেন্সের, এটাও মেন্সের মধ্যে আমার মতো কোশ্চেন, বাট প্রিলিমসে দিয়েছে তারা। কেউ করছো অঙ্কটা? স্ক্রিন টিন আছে নাকি? তো তোমরা কথা তো কইতেছ না অতি। হ্যালো, করছি না। করছো না তোমরা? আচ্ছা, এটা কিন্তু সাগর স্যার যদি তো কইলে তুমি পরীক্ষার মধ্যে গতবার তো গতবার তো এমসিকিউর মধ্যে অঙ্ক করে ফাটাই লাইছি। 10 আউট অফ 10 সবটি অঙ্ক সব। কেডা প্রিলিমসে বেশি পাইছে সবাই জানে, ঠিক আছে? মেন্সের কথা কইছি। মেন্সের মধ্যে তো সবটি অঙ্ক করছেন আপনি। যাই হোক, এটা হইতে থাকবো, তা তো পারবোই। তো 63 সহেলের থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আইছে দেখা যাইতেছে যেটা। ম্যাক্সিমাম প্রথম কি দেখছিলাম আমরা, 4-5টা টপিক যে আছে, সয়েল, সোম, ফ্লুইড, ঠিক আছে? এরপরে তোমার ট্রান্সপোর্টেশন, সার্ভে। এতে অঙ্ক বেশি, অঙ্ক অনেক বেশি হইব নরমালি। যে কোনো পরীক্ষাতে এতে অঙ্ক বেশি, ম্যাক্সিমাম অঙ্ক হইব। তো তুমি সয়েল তো ভালো ইম্পর্টেন্ট, কত বড় সয়েল তে কোশ্চেন আইছে? সয়েল তে কোশ্চেন আই, সয়েল তো অনেক বড়, বিশাল বড় চ্যাপ্টার। নেক্সট কোশ্চেন করি। 63 কোশ্চেন কি কইছে? The footing of 2 into 1 meter exerts an uniform pressure of, প্রেসার কত তোমার 150 কিলোমিটার মিটার স্কয়ার, ইউনিফর্ম প্রেসার, ঠিক আছে? এই ফুটিং এরিয়া কত? 2 মিটার বাই 1 মিটার। কইছে কি তা অ্যাজিউমিং ইন লোড ডিসপারশন অফ টু পার্টিকেল। এবার আমি, এটা হলো টপ ভিউ, কিন্তু ফুটিংটা যাইতেছে। এবার কইছে কি তা একটা লোড ডিসপারশন হইতাছে, মানে কি তা, মানে এদিকে যে লোডটা পড়তাছে ওটা সোজা যাইতাছে না, এটা লোডটা একটু সরাই যাইতাছে এমনি। এটা হলো ক্রস সেকশন করে দেখতাছি, লোড পড়তাছে, লোডটা এমনি সরাই যাইতাছে। তো সরাই যাইতাছে মানে কি তা, এটা কি এমনি একটু স্প্রেড হইতাছে এরিয়াটা। তো এটা স্প্রেড হইতাছে, তাহলে আমার যদি ইনিশিয়ালটা যদি এমন হয় টপ ভিউতে, ফাইনালটা যেহেতু স্প্রেড হইতাছে, ফাইনালটাই মনে হইব আলটিমেটলি, ঠিক আছে? তাহলে যদি ফাইনালটা আলটিমেটলি এমন হয়, তাহলে কত হইতেছে এদিকে আমার 2/1। তাহলে আলটিমেটলি যদি ইয়ে হয়, কইছে 1 মিটার যদি যাই আমি ভার্টিক্যাল, the average vertical stress at 1 meter before the footing is, 1 মিটার বিফোর হইতো না, বিলো হইব। 1 মিটার নিচে কত হইব? এই হলো একটা লেভেল দাও। এটা তো অনেকটি সেকশন আইতাছে, তো কত কোশ্চেনটা বোঝা ভালো করে। এই পড়তাছে তোমার স্ট্রেস, প্রেসার পড়তাছে। তো প্রেসারটা মাটিতে স্প্রেড হইতেছে, হইলে প্রেসারটা এমন ভাবে স্ট্রেস হইব, এমন ভাবে স্ট্রেসটা স্প্রেড হইতেছে। তো এই এরিয়া বাড়তেছে, স্ট্রেসের এরিয়াটা বাড়ার কারণে আমার কেমনে বাড়তেছে? এটা তো 2 ভার্টিক্যাল 1 হরিজন্টাল, মানে 2 যদি ভার্টিক্যাল আমি 1 হরিজন্টাল হইব, এমনি বাড়তেছে প্রেসারটা, ঠিক আছে? তাহলে কই যে এভারেজ স্ট্রেস কত হইব? তো এভারেজ ভার্টিক্যাল স্ট্রেস কত হইব, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমার লাগবো স্ট্রেসের লেখা, স্ট্রেস এর এরিয়া লাগবো আমার, আমি জানি এরিয়া বাড়তাছে। আর ফোর্স লাগবো, তাহলে স্ট্রেস বার করতে এরাম, ঠিক আছে? এরিয়া ফোর্স লাগবো স্ট্রেসের লিগা। তো প্রথমে আমি বার করি জিটা, ফোর্সটা কত? তো ফোর্স কত? আমি জানি যে ইয়াটা আছে আমার, এই যে ফুটিংটা আছে, তার এরিয়াটা হলো 2 মিটার ইনটু 1 মিটার। এরিয়া 2 ইনটু 1, তার প্রেসার কত? 150। তাহলে আমার তাতে 300 দিতেছে আমার কত? এটার ফোর্সটা। কেমনে বুঝুন এই জায়গাটা? আমার যে ফুটিং এর উপর যে প্রথম যে ফোর্সটা পড়ছে এদিকে ইয়া, এটা কত? এটা হলো তোমার এরিয়া ইনটু এরিয়া ইনটু প্রেসার। এটা হলো তোমার ফোর্সটা হইব। এরিয়া ইনটু প্রেসার দিয়ে ফোর্সটা হইব। আর এই যে ফোর্সটা, এটা আমরা থিওরি ধরি কি এই ফোর্সটা এদিকে ট্রান্সফার হইছে। এই যে ফোর্সটা উপর লেভেলে যে ফোর্সটা আছে এদিকে, ঠিক আছে? আমরা ধরি নিচে এটাই ট্রান্সমিট হইছে। তোর ফোর্সটা সেম হইছে, লস টস হইছে না কোনো। আর এটা থিওরি ধরছে। তাহলে এই ফোর্সটা নিচে এপ্লাই হইব। তো নিচে যে এরিয়া বার করি, তাহলে আমি আরামসে ফোর্স বাই এরিয়া কইরা স্ট্রেস বার করতে পারি। তো এরিয়া বার করি। এরিয়া বার করলে একটু হালকা ক্যালকুলেশন করতে লাগবো। ফার্স্ট অল আমি জানি কিতা, আমি জানি এটা ইনিশিয়াল আছে কত? 2 মিটার এত পর্যন্ত, ঠিক আছে? একটু নিচে করে রাখি, তাহলে তোমরা হয়তো অনেক কিছু লেখন যাবে এই ব্যাপারটা। নিচে করে রাখি। এদিকে আসলো কত? 2 মিটার। চুপ করতে হবে একটু। এটা 2 মিটার বাই 1 মিটার, ঠিক আছে? টু মিটার বাই 1 মিটার এটা আসলো।
এবার এটা হলো কত, এটা পারছে দিকে বাড়ার কারণে এদিকে ভার্টিক্যালে গেছে কত 1 মিটার নামছে 11 মধ্যে গেলে। তাহলে দেখো ভার্টিক্যালে যখন 1 মিটার নামছি এদিকে, ভার্টিক্যালে 1 মিটার নামলে এদিকে কত গেছি আমরা, এটা 1/2। তো ভার্টিক্যালে যদি 1 মিটার নামে এদিকে গেছি হাফ তার, এদিকে 2 এলে ভার্টিক্যালি এদিকে 1 মিটার বাড়ে হরিজন্টালি। তাহলে আমি যখন ভার্টিক্যালি এই লেভেলে আইছি তাহলে বাড়বো কত, 2 থাকলে ভার্টিক্যাল বাড়ে হরিজন্টাল 1। এবার এদিকে তারা কইছে অ্যাজ পার কোশ্চেন 1 মিটার বাড়ছে, 1 মিটার নামছে, 1 মিটার 0.5। তাহলে আমার দেখো দুই দিকে বাড়ে স্প্রেডটা, একটা এমনি বাড়তেছে। ঠিক আছে, বাড়লে এদিকে 0.5, এদিকে 0.5 বাড়বো। ঠিক আছে, ব্যাপারটা আবার এদিকেও বাড়বো 0.5, এদিকেও 0.5। এর দূর পর্যন্ত ক্লিয়ার নেই এটা আমার। এই ব্যাপারটা কিন্তু অনেকটা একটু চিন্তা করতে লাগে ব্যাপারটার ভিত্তিতে। তো এরিয়া কত হইতেছে আলটিমেট, এরিয়া হইতেছে আমার এদিকে হইতেছে 2 মিটার, 2 মিটার এই জায়গাটা, এই জায়গাটা 2 মিটার হইতেছে, এটা তো 0.5 হইতেছে। তাহলে হইতেছে 2 প্লাস 2 ইন্টু 0.5, 1 প্লাস এরিয়া যেটা 1 প্লাস 2 ইন্টু 0.5। আচ্ছা 2 প্লাস 1, 1 প্লাস 1 আলটিমেট 3 প্লাস 2 মানে 6 হইতেছে আমার এরিয়াটা, 6 মিটার স্কয়ার। ঠিক আছে, এবার এটা স্ট্রেস। এবার আমি এরিয়া জানি, আর জানি কি তা, আর জানি ফোর্স। ঠিক আছে, তাহলে স্ট্রেস কত হইব, স্ট্রেস হইব ফোর্স বাই এরিয়া। তো ফোর্স কত হইব আমার, ফোর্স হইব আমার 300 কিলোনিউটন, এটা হইব 6। তাহলে মোটামুটি এটা হইব 50 কিলোনিউটন স্কয়ার, তাহলে তো 50 কিলোনিউটন স্কয়ার। এই হলো আমার অ্যান্সারটা। ঠিক আছে, এলো স্ট্রেস অ্যান্সারটা যেটা নিচে আছে। এটাও একটু ট্রিকি কোশ্চেন, ডেফিনেটলি এটা ইজি কোশ্চেন তো না। আগেরটা তো হার্ড কোশ্চেন, আমরা যেটা করলাম আগেরটা ভেরি হার্ড কোশ্চেন। এটাও অ্যাকচুয়ালি না করে গেলে পরীক্ষা পারতাম না। তো এটাও ভেরি হার্ড কোশ্চেনের দুই রাউন্ডটা। তো এটা কে করছে, কেউ করছো না এই কোশ্চেনটা? অ্যাটেম্প না করলে পরীক্ষাতে ভালো এমন কোশ্চেন নরমালি, না পারলে আগের থেকে আর কি। সাপোজ আগে কোন সময় পড়ছো তাহলে ঠিক আছে একবার অ্যাটেম্প করতে পারো, বাট সাপোজ আগে কোন সময় পড়ছোই না, এমন কোশ্চেন আমি করছোই না, তাহলে তো পরীক্ষা যে অ্যাটেম্প করলে একদম ফাঁসি পাবো ভালো করে। এবার আছে 61 ইজি কোশ্চেন, একদম ইজি কোশ্চেন, ফর্মুলা জানলে স্যারে। কোশ্চেন এটা স্পেসিফিক গ্র্যাভিটি এন্ড ইনস্টিটিউট ভয়েড রেশিও। স্পেসিফিক গ্র্যাভিটি জি কত 2.71। ঠিক আছে, ইনস্টিটিউট ভয়েড রেশিও মানে কি তা ই কত 0.85। ঠিক আছে, ওই যে তা ভ্যালু অফ দ্য ক্রিটিক্যাল হাইড্রোক্রেটিন না। তাহলে ডাইরেক্ট ফর্মুলা ইজ ইকুয়াল টু জি মাইনাস 1 প্লাস 1 প্লাস ই, এটা ডাইরেক্ট ফর্মুলা, ক্রিটিক্যাল ক্রিটিনের ফর্মুলা। আর এটা কত 2.71 ইনটু মাইনাস 1, এটা 1 প্লাস 0.85। আলটিমেট এটা কত আমরা, আলটিমেট হচ্ছে 1.71 বাই 1.85। ঠিক আছে, তাহলে এটা কত হইব, এটা হইব তোমার ধরো এটা হচ্ছে 0.98। ঠিক আছে, তাহলে এটা হইব অপশন সি। এটা ইজি কোশ্চেন অ্যাকচুয়ালি, এটা বেশি টাফ না। আর কোন নিয়ম এগুলো আছে নি উপরে? এটা একটু বড় অঙ্ক, এটা পরে করতেছি। 55 নাম্বারটা একটু বেজেল্লা, ইজিটা করতেছে, টাইম যাইতেছে অনেকটা, এর লাগা তাড়াতাড়ি করতেছি। এটা 53 নাম্বারটা, এটাও ইজি কোশ্চেন। কইছে কি তা এক কলাম সাইজ, একটা কলাম সাইজ, তার ক্রস সেকশনটা কত 450 বাই 600। ঠিক আছে, কইছে কি তা সাপোর্টেড লেন্থ 3 মিটার, সাপোর্টেড লেন্থ কত 3 মিটার। ঠিক আছে, কইছে কি তা ব্রেস এগেইনস্ট সাইডওয়ে ইন বোথ ডাইরেকশন। এটার মধ্যে কোনো এক্সট্রা কোনো পেন্ডিং স্ট্রেস জেনারেট হইতো না ডেফিনেটলি। অ্যাকর্ডিং টু আইএস তো দ্য মিনিমাম এসেন্ট্রিসিটি উইথ রেসপেক্ট টু দ্য মেজর মাইনর প্রেসিডেন্ট, মানে এবার কত ডাইরেক্ট ফর্মুলা, এবার কত ম্যাক্সিমাম মেজর আর মাইনর সাপেক্ষে। ঠিক আছে, তো মেজর এক্সিস কোনটা হইব, এটা হইব মেজর এক্সিস, এটা মাইনর এক্সিস। ঠিক আছে, তো দুইটা এক্সিস আছে, তার মধ্যে মেজর প্লেন কোনটা হইব, মেজর প্রিন্সিপাল এক্সিস হইব তোমার, সরি এটা কইছে উল্টা কইছে অ্যাকচুয়ালি। এটা যে আছে এটার এটা এটা মেজর সাইড, এটার পারপেন্ডিকুলার যেটা আছে মানে এটা
মানে মেজরটা হইব তোমার 450, ঠিক আছে? তাহলে এটা কত আমার মেজর এক্স হিসেবে কেমন করতেছে ফর্মুলা eccentricity equal to measure axis হিসেবে কে হবে কত এটা L by 500 plus D by 30, ঠিক আছে? তো L by 500, L কত? L হলো তোমার 3 মিটার, তো এটা mm এ নেই, তো এটা mm এ আছে, তাহলে এটা 3000 mm হইব, তাহলে 3000 by 500 D কত? যদি মেজর এক্সিস তাহলে বুঝবা যে এক্সিস লিখব তার পারপেন্ডিকুলার, মেজর এক্সিসটা পারপেন্ডিকুলার কেটা আছে 450, তাহলে এবো কত হবে আমার 450 by 30, ঠিক আছে? তাহলে এটা কত আমার ধরো ক্যালকুলেটর লাগবে একটু 66 6 সাথে এদিকে এদিকে 15, এটা 15 হইতেছে, এটা 21 21, তাহলে এটা 21 হইতেছে এটা, ঠিক আছে? বাকি আছে কিটা, এটা হলো মেজরটা, মাইনরটা বললাম মাইনর এসে এবার একটা জিনিস আছে, এটা তো এই যে স্টল মেজার করতে লাগবো, এটা তো এটা আছে ফর্মুলা দিয়ে, একটা আছে 20 mm, এটা 20 mm, এটার মধ্যে ম্যাক্সিমাম যেটা এটা আমি নেবো, তো এটা ম্যাক্সিমাম কোনটা EM 20 mm, তাহলে হলো 21, ঠিক আছে? এবার আছে তোমার মাইনরটা, তো মাইনর অ্যাক্সিস যেটা এটা এক্সেন্ট্রিসিটি কত, এটা হবে L by 500 plus D by 30, ঠিক আছে? তো L টা কত? L হলো 3000, আমি উপরটা সেম, ঠিক আছে, প্লাস 500 প্লাস D by 30, D কত? উপরটা নিয়েছিলাম D 450, তাহলে এবার হইব 600 টা, তো 600 টা নিলে হইব 600 by 30, তাহলে হইব কি 6 প্লাস হবে কত আমার 20 26 আর 20, আমি জানি এই ভ্যালুটা যেটা বার করছি এটা আর 20 mm যেটা ম্যাক্সিমাম এটা নেবো, ম্যাক্সিমাম কোনটা এটা হলো 26 mm, তাহলে আমার দুইটা আইতেছে, মেজর লেগে 26 মাইনর লেগে 21 20, সরি মেজর লেগে 21 মাইনর 26, তাহলে তুমি প্রথম অপশনটা প্রথমটা বার করে তুমি বুঝাতা কোনটা অপশনটা, মেজরটা কত 26 দেখো, সরি মাইনরটা মেজরটা, তো মাইনরটা কত, মাইনরটা হলো 26, তো 26 মাইনরটা হলো 21, তো 26 বাই 21 এই অপশন বি। আই হোপ এটা সবাই করছো, এটা অ্যাকচুয়ালি ইজি কোশ্চেন, ডাইরেক্ট ফর্মুলাই, যারা কলাম পড়ছো কলাম থেকে আসছে ভিতরে কলাম পড়ছো কলামে ডাইরেক্ট ফর্মুলা, এটা এটা কেউ মিস করে না, এটা সবাই করে, এটা ইজি ধরলাম আমি। আর কিছু আছে, ঠিক আছে, এটা হলো 1000 NS50, আর কিছু আছে ফর্মুলা অ্যাপ্লিকেশন PH 60 গেট, আর নাই ম্যাক্সিমাম কভারড শেষ। শেষ তো না? হ্যাঁ শেষ। তো দুইটা অঙ্ক আছে, আমি তো সাগর স্যার একটা কাজ করে আপনি আগে নেবেন নি, হ্যাঁ আমি দুইটাই করে, হ্যাঁ কিন্তু আমরা আগে নেবেন নি নিউমেরিক্যাল ডি, হ্যাঁ আমি দুইটা করে লিখছি, আমি বাকি ওকে একটা নিউমেরিক্যাল আছে, আমি এটা করে দিতেছি, আরে আটকে গেছে স্ক্রিন, আরে অনেক যথেষ্ট ভালো সেশন আসলো। ধরো এক সেকেন্ড একটা দাদা পিডিএফটা গ্রুপে শেয়ার করে দিন। হ্যাঁ অবশ্যই ক্লাসটার পরে একদম গ্রুপে শেয়ার করে দেব, একটা সেন্ড করে দেব। একটা কোশ্চেন যেটা এখন তো রেসপন্ডও করতেছ না আমার ট্যাব, আচ্ছা আমি করলাম কিছু, মনিশ বাকিটা আমি করলাম না, আর দুইটা আছে, দুইটা আমি দেখাইলাম না সারা রাত, ঠিক আছে? আমার ট্যাবে রেসপন্ড করতেছ না, কি জানি বুঝতাছি না, দাও তোমরা ভাই খুব ভালো সেশন আসলো, ঠিক আছে? হ্যাঁ, তো দুইটা কোশ্চেন যেগুলো আছে এটা সাগর স্যার করে দিব, আপাতত আমি একটু বিদায় নিতেছি, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ মনিশ, ঠিক আছে গুড বাই, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, খুব ভালো আসলো, মানে এবার বুঝছো নি তোমরা, আশা করি তোমরা বুঝছো কেরে মনিশ প্রিলিমসে বেশি পাইছে, আশা করি বুঝা লাইছো। হ্যাঁ দেখছো নি বুঝা গেছে, এমসিকিউ সলভ করে যদি এক্সপার্ট সাইড হলো মনিশ, আর দাদা তুমিও কম না, আমি কম ভাই, দুজনেই সেম, এমসিকিউ সলভ করানোর যদি
থাকে। দুজনই দাদা সেরা। কাট অফ কত যেতে পারে? কাট অফটা আমরা আরেকটা ক্লাস দিমু ডিসকাস করুন লাগা। নেক্সট ক্লাসে আমরা ডিপ্লোমাটা ডিসকাস করুম। ঠিক আছে? ডিপ্লোমার আনসার কিটা। এরপরে ২ টা ডিগ্রি প্লাস ডিপ্লোমা ওই ক্লাসটার ভেতরে আমরা ডিসকাস করে দেব যে কাট অফ কবে ভাই। ঠিক আছে? ঠিক আছে একটা বাট চার্জ দিয়েন ক্লিয়ার এখন যে ট্রেন্ড দেখতাছি তোমার কোশ্চেনটি যে বেসিক্যালি ইজি টু মডারেট বা মডারেট টু হার্ড মানে কইতে গেলে তোমার পুরো কোশ্চেনটাই মডারেট আইছে আর কি। কয়েকটা যেমন হার্ড আইছে যেটি এখন আমি ২ টা অঙ্ক দেখামু এটি মনে হয় না কেউ অ্যাটেম্প্ট করছো কইরা। তো আমি তোমরা দেখাইতাম না ডাইরেক্ট আনসার দিয়ে লাইতাম। কোনটা বেটার হইব তোমরা আনসার দিলাও করছি না অ্যাটেম্প করছি না প্রি স্ট্রেসেরটা করছি না তাহলে ও আমি এটা কথা গেলাও দাদা আজকে answer বেতালা টায়ার্ড হয়ে রইছি। আচ্ছা তো আমি কইতাছি যে আপাতত যেটা দেখছি মডারেট কিওয়ার্ড আর কি তোমার কোশ্চেন লেভেলটি সবটি মডারেটই আইছে। হ্যাঁ? তো তোমার আইডিয়া কত যেতে পারে? আমি ভাই আমি ওই দিন আমি অ্যাকচুয়ালি দেখো ভাই মানে আমি যে কোশ্চেনটা পাইছি এরপরে সলভ করতে বইয়ে গেছিলাম আমরা। ঠিক আছে? না আমি ঠিক করে এনালাইজ করছি যে কয়টা ইজি আইছে, কয়টা মিডিয়াম মডারেট আইছে, কয়টা হার্ড আইছে। জাস্ট ক্লাস শুরু হওয়ার জন্য তোমরা মিউট করে রাখছিলাম না। অনেস্টলি কইতাছি যখন মানে ক্লাস কইতাছিলাম না যে বাকিরা জয়েন করুক তখন আমি আর মনীষ ফোনের ভিতরে কোশ্চেন সলভ করতেছিলাম। তো আমি সেই টাইমটা পাইছি না যে মানে একটু ডিসকাস করতাম যে মানে ইজি কোনটা মডারেট কোনটা টাফ কোন মানে কেমন কাট অফটা যাইতে পারে আর কি। ঠিক আছে? তো আমি অবশ্যই কালকে ডিপ্লোমা ক্লাসটা করায় আরেকটা ক্লাস যেটা শুধু কাট অফের ব্যাপারে আর তোমরা কোশ্চেনের ব্যাপারে ডিসকাস করা হইব। ঠিক আছে? তো দাদা বাকি ট্রাফিক থেকে যে আইছে এডি তো ডিপ্লোমার মধ্যে তো ট্রাফিক নাই, এই ডিগ্রির মধ্যে তো ট্রাফিক নাই, এদিকটা গ্রেস মার্ক দিবেন। দেখো ভাই প্রিলিমস এর কোনো সিলেবাস নাই। আমরা ক্লাসেও কইছি যে প্রিলিমস এর কোনো সিলেবাস নাই। প্রিলিমস এ লেখা আছে অনলি ইঞ্জিনিয়ারিং অ্যাপটিটিউড। ঠিক আছে? হয়তো তুমি পারছো না এর মানে ভাববো না যে মানে মানে তুমি পারছো না এর মানে ভাববো না যে বাকিরাও পারছে। এই ট্রাফিক আমার মনে হয় না কেউ পড়ে গেছে এক্সেপ্ট ডিপ্লোমা তারা। আমি কথাটা বুঝতে পারছো আমার তো ভাই? একটা হইছে। হ্যাঁ আর একটা কোশ্চেন হইছে। মানে তোমার লেগে যেটা কঠিন হইব এটা তার লেগে কঠিন হইব কারণ কেরে সবাই সিলেবাস ফলো করেই যায় বাট প্রিলিমস এর কোনো সিলেবাস নাই। ঠিক আছে? আমার স্ক্রিনটা ভিজিবল তো না? হ্যাঁ ঠিক আছে আমি দেখাইতেছি অঙ্কটা দেখাইতেছি আগে। যদি কো তুলে করুম নাহলে ডাইরেক্ট আনসারটা দিয়ে লাই। আমি এই অক্ষণ মনীষে করাইতেছিলাম আমি জাস্ট অক্ষণ সলভ করছি অঙ্কটা। আমি দেখাই দেই একটু। এই যে 71 নাম্বারটা করছো নি কেউ আনসার করছো নি তাহলে আমি এটা সলভ করুম অক্ষণ তোমরা সামনে নাইলে আমি ডাইরেক্ট আনসারটা কই দিম। না করছি না করছি না। করছো না তাহলে এটা আনসার করছো না তাহলে আর সলভ করি না এটা আমি কেউ আসলে সলিউশন লাগবো বা এমন কিছু? পরে ঠিক পিডিএফ আছে দিয়ে এটার দিও। আনসার হলো এ। হ্যাঁ অবশ্যই দিয়ে দেবো। এটার আনসারটা এ হইব। হ্যাঁ আমি জাস্ট সলভ করে রাখছি। যদি লাগে আমি ফটো পাঠাই দিতে পারবো তোমরা। হ্যাঁ ফটো দিলে পাঠাই দিও। ঠিক আছে? ফটো দিলে পাঠাই দিব। এই জাস্ট সলভ করছি আমি। এরপর নেক্সট আরেকটা হলো এইটা 55 এটা কেউ সলভ করছে নি? আমারও মনে হয় না এটা কেউ সলভ করছে ভাইয়া। না এটা ঠিক আছে। এটার আনসারটা এবার 9 এটা অ্যাকচুয়ালি তোমার একদম সোজা। এটা অ্যাকচুয়ালি তোমার এই মডিউলার রেশিওটা কয়ে প্যাচ লাগাই দিছে। খালি বাস আমরা জানি ২ টা ফর্মুলা আছে। তোমার একদম একটা কইতে গেলে আমরা এই যে স্ট্রেস ইজ ইকুয়াল টু ফোর্স আপন এরিয়া আর ফোর্স ইজ ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া এই দুইটা ফর্মুলা রিভলভ করে এই কোশ্চেনটা হইছে। খালি কিটা হচ্ছে ট্রিক লাগাইছে মডিউলার রেশিওটা যেটা আমরা মাইনাস করতে হবে। ঠিক আছে? এটার সলিউশন না যেহেতু করছো না আর সলিউশনে গিয়া লাভ নাই। ওকে এটার আনসার হইব 9 এই দুইটা কোশ্চেনের কথা কয় হইছে আর কি। ঠিক আছে? আরেকটা অঙ্ক করেছেন। আরেকটা অঙ্ক কইছো না। এসপি লয়ার ডিসচার্জ ফ্লাড এটা। কোনটা? ওই প্রথম যেটা কইছো এটার উপরের অঙ্কটা। এটা করছো নি তোমরা? করছি না। তাহলে আর কই জানি আমি তো নিজেই পাইতাছি না। আরে ও যে কঠিন অঙ্কটা কইছো প্রথম যেটা দেয় ওই তো কই এসপি কই লয়ে কই? প্রথম 70 নাম্বার। আচ্ছা। আচ্ছা। এটা করছো নি? তুমি যদি কও তাহলে আমি কমন নাইলে ডাইরেক্ট আনসার কই দিব। আনসার কই দাও না। এটা অ্যাকচুয়ালি তোমার একটা ফর্মুলা আছে। আমি ফর্মুলাটা যদি অনেক বড় একটা ফর্মুলা আছে। কেউ করছো নি? আচ্ছা কেউ করছো নি আগে গো এই ক্লাসের মধ্যে কেউ করছো নি? এই না করছি না করছো না? না আচ্ছা এটার একটা ফর্মুলা আছে। এটার ফর্মুলা হলো ফর্মুলাটা দেখলে তোমরা মনে হইব যে এটা y2 equal to y1 by 2 into whole 1 plus 8 fe square minus 1 এই ফর্মুলাটা দিয়ে হইব অ্যাকচুয়ালি এটা y1 এর জায়গা এটা বসাইবা
বাস আর ফ্রুট নাম্বার বাই করবা ভি বাই রুট জি বাই করে বাস এভাবে হইবা ঠিক আছে যেহেতু করছো না এটার সলিউশন দেই না এটার তোমার আনসারটা হইব আমার বাড়ি হিসেবে 5.66 বাড়ি ছিল তো এটার আনসারটা 5.7 হইব আর কি 5 আমার বাড়ি ছিল 5.69 এমন করে বাড়ি ছিল তো আমি 5.7 এর আনসারটা হইব আর কি চলো আজকের লেগা বাই গুড নাইট এখানেই শেষ করতেছি সমাপ্তি হ্যাঁ গুড নাইট